আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, বিপদে মুসিবতে যদি ইমানদারেরা পড়ে ভয় করার দরকার নাই। ওয়ালা তাহজান, এবং তারা রাতের ঘুম কামাই করে যেন চিন্তা ভাবনা না করে। ওয়ান্তুমুল আলাউনা, আমার শক্তি ক্ষমতা সব শক্তির ঊর্ধ্বে, এই বিশ্বাসটা যদি হৃদয়ে তৈরি করে নিতে পারে। ইন কুনতুম মুমিনিন, যদি তারা খোদা বিশ্বাসী পূর্ণ মুমিন হয়, আমি আল্লাহ একটা পশমের ক্ষতি পৃথিবীতে তাদের হতে দেব না, দেব না, দেব না। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলছেন ওয়াকানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার কোরআনে মুমিনদের উপকারের জন্য যত রকমের ওয়াদা অঙ্গীকার করেছি, আমি আল্লাহ একটা ওয়াদা জীবনে ভঙ্গ করব না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ একটা ওয়াদা জীবনে ভঙ্গ করি না এবং করব না। কারণ আমি ওয়াদা ভঙ্গ করলে আমার কোরআন মিথ্যা হিসেবে বিবেচিত হবে। আমি উপকার করব পৃথিবীতে তাদের যারা হবে মুমিন। মুমিন যারা হবে আমার কাছে হাত পাতলেই তারা সাহায্য পাবে। এখন আমি একটা দলের মানুষকে আপনাদের কাছে মুমিন হিসাবে তুলে ধরতে চেয়েছি। তারা হলো পয়গম্বর। একটাও পয়গম্বর মুনাফিক নয়, একটাও পয়গম্বর বেঈমান নয়। প্রত্যেকটি পয়গম্বর হলো পূর্ণ মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়গম্বরদের ভিতর থেকে একজন পয়গম্বরের কথা বলতে চাইছিলাম, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ। মনে আছে তো? এই লোকটাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে শয়তান, তো চলবে। কারণ ইব্রাহিমের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা নাই। আমি ইব্রাহিম আল্লাহর একজন পয়গম্বর, তোমাদের নেতা। আর নমরুদ বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে আর কোনো বড় খোদা নাই। ইব্রাহিম নবী রাজ দরবারে যায়, যে বলে নমরুদ রে, তোমার তো মরণ হবে একদিন। মরণ যাদের হয় সে খোদা হতে পারে না। খোদা হন তিনি যার জীবনে মরণ হবে না। কথাটা ঠিক কি না? যার মরণ হবে না তিনি হলেন স্রষ্টা। তোমার তো একদিন মরণ হবে, এই জন্য তুমি খোদা হতে পারো না। নমরুদ লাজবাব হয়ে যায়, উত্তর দিতে পারে না। বলে কথাটা তো বাস্তব সত্য, কিন্তু আমি মান সম্মান ইজ্জত পাওয়ার তাগিদে পড়ে খোদাই দাবি করেছি। লোকজন যা চাই তাই দেই, তাই তারা খোদা বলে। আর আমাকে তুমি কেবলমাত্র ঝামেলা বাঁধাও রাজ দরবারে এসে আমার এই শত্রুটারে নিপাত করে দিতে হবে, তাহলে আমার এক নাট্যতন্ত্র নেতৃত্ব চলবে। ইবলিস শয়তান মানুষের চেহারা নিয়ে নমরুদের রাজ দরবারে এসে বলল, শোনো, তোমার শত্রুকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে নিশ্চিন্তে যদি ঘুমাতে চাও, আমি একটা যুক্তির কথা বলছি, সেটা করো। নমরুদ দেখে বলল, কি করতে হবে বলো? বলে জনগণকে দিয়ে শুকনো কাঠের ঢিবি বানাও, কাঠের ঢিবি বানিয়ে আগুন জ্বালিয়ে দাও। দাউ দাউ করে যখন আগুন জ্বলবে, আর দলবল দিয়ে নমরুদকে হাত পা বেঁধে আগুনের কুণ্ডে ফেলে দেবে। আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া, আগুন পুড়িয়ে কমপ্লিট করে দেবে। তোমার রাজদরবারে সকাল সন্ধ্যা আজরের বেটা ইব্রাহিম আর আসবে না, আল্লাহর কথা বলবে না, তোমার মগজে আর কোনো দুশ্চিন্তা ঢুকবে না, কোনো যুক্তির কথা বলবে না, তুমি শান্তিতে দেশে খোদাই দাবি সফল করতে পারবে। নমরুদ বলল, সাদ্দাক তাইয়াকি, সত্যি তোমার মগজে মাল আছে, এই জন্য তাই করা হোক। লম্বা ঘটনা কোরআনের ভিতরে কোট করা হয়েছে। আল্লাহ আমাদের মগজ সাফ করার জন্য হাজার হাজার পয়গম্বরের ভিতর থেকে 25 জন পয়গম্বরের জীবনী কোট করে দিয়েছে। কতজন বললাম? হাজার হাজার পয়গম্বরের ভিতর থেকে 25 জনের মতো পয়গম্বরের জীবনে আল্লাহ বাছাই করে করে কোট করে দিয়ে দিয়েছেন তাদের জীবনী। ওই 25 জন পয়গম্বরের জীবনের দিকে যদি আমরা ফলো করি, খোদার কসম আর কোন জীবনী আমাদের দেখতে হবে না। ওটা আমাদের সংসার জীবন সুখের জন্য, পরকালে মুক্তির জন্য যথেষ্ট হবে। জোরে বলুন একটু আমিন। একজন পয়গম্বরের নাম আদম, আরেকজনের নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। 25 জন হয়েছে নাকি? এই 25 জন পয়গম্বরের জীবনী আমাদের জন্য যথেষ্ট, কিন্তু আমরা একটাও পয়গম্বরের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করি না।
হযরত ইব্রাহিম পয়গম্বরের নাম ওই 25 জনের ভিতরে আছে। বিশাল আগুনের কুণ্ড তৈরি করে আগুন জ্বালিয়ে দিয়ে দিল কাঠের ঢিবিতে। লম্বা ঘটনা জানেন, আমি শুধু একটুখানি আপনাদের মগজ সাফ করার জন্য বলছি, ভালো করে লক্ষ্য করে। দাউ দাউ করে জ্বলছে আগুন, এত আগুনের ক্রিয়া তৈরি হয়ে গেল, হাওয়ার মাধ্যম দিয়ে আগুনের গরম হাওয়া 1.5-2 কিলোমিটার দূরের গাছের পাতাগুলো পর্যন্ত ঝলসে হলুদ বানিয়ে দিয়েছিল। আগুনের ধারে পাশে বেঈমানেরা কেউ ঘেঁষতে পারছে না। হাওয়ার আগুনের আওতায় এত জোর হয়ে গেছে, আগুনের ধারে পাশে আর কেউ দাঁড়াতে পারছে না, এত তেজ। ওরা তখন বিরেকল তৈরি করে এরকম লম্বা, এক মাথা ইব্রাহিম নবীকে বেঁধেছে, আর এক মাথা ধরে নিচু করে রেখে ইব্রাহিমকে উঁচু করেছে, আর ওই মাথা ধরে সবাই মিলে জোর করে ঠেলে দিয়েছে। ইব্রাহিম নবী এই বিরেক করে আগুনের কুণ্ডুর ভেতরে চলে যাচ্ছে। আর আল্লাহর ফেরেশতারা বলছেন, আল্লাহ আপনার ইব্রাহিম আপনার দিনের কাজ করতে যে চরম বিপদে পড়েছে, নমরুদের দলবল সবাই মিলে ইব্রাহিমের আজ আগুনে পুড়িয়ে প্রাণনাশ করার পরিকল্পনা নিয়েছে। আপনি যদি একটু অনুমতি দেন, আমরা আগুনের উপর থেকে ইব্রাহিম নবীকে সরিয়ে হেফাজতের দায়িত্ব নিতে পারি। আল্লাহ বলেন, ইযহাব ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতারা, আমার ইব্রাহিম যদি সাহায্য চায় তোমরা যে আগুনের কুণ্ড থেকে সরিয়ে দিয়ে সাহায্য করো। ফেরেশতারা ইব্রাহিম নবীর কাছে এসে গেল, বীরের মাথায় তখন ওনার বাধা। এবার সবাই মিলে ধরে ঠেলে দিয়ে দেবে আর ছুটে চলে এসে আগুনের মাঝখানে পড়ে যাবে। ফেরেশতারা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের প্রতি উত্তর দিলেন, দিয়ে বলছেন, মান আনতা মা ইসমুকা, আপনারা কারা, আপনাদের নাম পরিচয় কি? ওরা বলল, নাহনু মালায়েকা, আমরা আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা খবরুকা ইয়া আখি, এ ফেরেশতা ভাইরা, কি খবর নিয়ে তোমরা এসেছো বলো। ফেরেশতারা বলছেন, আগুনে আপনারে ফেলে দেবে শুনেছেন। ইব্রাহিম নবী বলছেন, দেখছি তো সব ষড়যন্ত্র চলছে, এবার শুধু বিরেকলের ওই মাথাটা ধরে ঠেলে দিলেই কাজ হয়ে যায়। ফেরেশতারা বললে, একটু হাত পাতেন, আমাদের কাছে সাহায্য চান, যে আগুনে পড়ো পড়ো হবেন, আর ওখান থেকে আপনারা উঠিয়ে নিয়ে আমরা অন্য জায়গায় রেখে নিয়ে যাব, যাতে আপনার একটা পশম আগুনে না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইযহাব ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতারা তোমরা চলে যাও, তোমাদের কোনো সাহায্যের দরকার আমার নাই। এরই নাম হলো মুমিন। আমি মৌলবী যদি ওই রকম বিপদে পড়ি, আর ফেরেশতার 2-4 জন এসে যদি বলে, হুজুর আর চিন্তা নেই, আমরা এসে গেছি, আমি ফিরিয়ে দেব তো নাকি? দেব? কি একটু হুহা করবেন তো নাকি? ফিরিয়ে দেব না, বরং হাউ হাউ করে কেঁদে বলবো, একটু দেখ তাড়াতাড়ি কি বিপদে পড়েছি, ঠিক কি না? ফেরেশতাদের ডেকে বলবে, একটু তাড়াতাড়ি দেখ কি বিপদে পড়েছি, এখনই আমার প্রাণ নাশ করবে, বুলেটের গুলি দিয়ে তরবারি দিয়ে আগুনে পুড়িয়ে মারবে আমারে, বস্তাবন্দি করে পানিতে ফেলে দিয়ে আমারে নাকানি সোবানে খাইয়ে কমপ্লিট করবে। এসে যখন গেছো তাড়াতাড়ি একটু দেখো ভাই, বলবো কি না? এটাই হলো মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? এটা হলো মুনাফিকের লক্ষণ। মুমিন যারা হবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে তারা হাত পাতবে না। তোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইযহাব ইয়া আইয়ুহাল মালায়েকা, ফেরেশতারা তোমরা চলে যাও, তোমাদের কোনো সাহায্যের দরকার নাই। ফেরেশতারা বলছে, আপনি আগুনে তো পুড়িয়ে মরবেন, আমরা উপকার করতে আসলাম, আর আপনি উপকার নেবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আঙুলটা লম্বা করে বললেন, মা তারা ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতারা লক্ষ্য করো এই দলের দিকে, আমার আগুনে পোড়ানোর জন্য যারা কাজকর্ম কমপ্লিট করছে, ওই দলের ভিতরে একটা মেয়ে ছেলে দেখছো না ঘুরঘুর করছে, ও হলো আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, 32টি নারী ছাড়া ব্যথা, ওই মা জননী পর্যন্ত শত্রুদের দলে ঢুকে গেছে, আমার বাবা পর্যন্ত ওদের দলে কাজ করছে, যাতে আমার ছেলে ইব্রাহিম তাড়াতাড়ি আগুনে পুড়িয়ে যায়। আমার বাপ আমার হলো না, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা আমার পাশে দাঁড়ালো না, যারা অতি আপনজন তারা পর্যন্ত আমার উপকারে কাজে লাগলো না। আর তোমাদের সঙ্গে আমার তো রক্তের কোনো সম্পর্ক নাই, এজন্য তোমাদের সাহায্যের কোনো দরকার আমি ইব্রাহিম আমার নাই। যারা আমার আপনজন তারা আমার বিপদে দাঁড়ালো না। আমাদের হাসনাবাদের ওখানে বন্ধুগণে খেয়া পারাবাড়ি করতে যে ঝড়ে ইসামতি নদীতে একটা নৌকা ডুবে হয়ে গিয়েছিল, 18 জনের মতো মানুষ নৌকা ডুবিতে প্রাণ নাশ হয়ে গিয়েছিল। একজন মেয়ে ছেলে পানির স্রোতে, প্রখর স্রোত চলছে, আবার ঢেউ হচ্ছে, সেই সঙ্গে ঝড়ের ঢেউ, একজন মেয়ে ছেলে নৌকো তো উল্টে দিয়ে টোটাল সব পড়ে গেছে,
বেটা ছেলে যারা সাহসী ছিল তারা একটু সাঁতারটা কিনারার দিকে উঠেছে। 18 জনের মতো মানুষ, এর ভিতরে নারী আর বাচ্চা ছিল বেশি, তারা সব প্রাণনাশ হয়ে গিয়েছিল। একজন মেয়ে ছেলে পানিতে তলিয়ে যাচ্ছে আর একটা বাচ্চা উঁচু করে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাংবাদিক ফটোগ্রাফ করে নিয়ে নিল ওই অবস্থাটা। মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আপত্তি নাই, কিন্তু আমার নয়নের মনি কলিজার জিগার, আমার ওই নামাজ 10 দিন পেটে থেকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, প্রসব বেদনার সময় জীবন নিয়ে টানাটানি হয়েছে, 32টি কাঁচা নাড়ি ছেড়া ব্যথা, ওই সন্তান মারা যাবে, মা কোনোদিন পছন্দ করে না। অধিকাংশ বিপদে মা নিজের জীবন দেয়, সন্তানকে বাঁচানোর চেষ্টা নেয় কিনা? সন্তান বেঁচে থাক, ঘরে আগুন জ্বলছে দাউ দাউ করে, ঘরের ভিতরে যদি বাচ্চা হাউ হাউ করে কাঁদে, মা যদি বাইরে থাকে, মা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে সন্তানের পড়া দেখবে নাকি? মা বলে আমি মরবো, বাচ্চা আগুনের ভিতরে ফুটছে, মা ছুটে যেয়ে বাচ্চাকে বার করার চিন্তা নেবে কিনা? নিচে পুড়ে মরি এ চিন্তা মা তখন করে না। মা বাচ্চা উঁচু করে রেখে দিয়েছি, আর ইশারা করে যেন বলতেছে আমার বাচ্চাটারে ধরো, আমি মা মরে যাই, আমার তাতে কোনো আপত্তি নাই। আর সেদিন ইব্রাহিম নবীর মা সন্তানকে আগুনে পুরানোর জন্য শত্রুদের দরে কাজ করছি, উনি বললেন ফেরেশতারা, মা যখন আমার হলো না, আমি আর কারো সাহায্য পছন্দ করি না, চলে যাও। ফেরেশতারা ফিরে চলে গেল, দেখে বলছেন আল্লাহ আপনার ইব্রাহিম আগুনে পুড়ে মরবে, আর আমরা দেখবো তা তো সহ্য করতে পারি না। সাহায্য করতে গেলাম, আপনার ইব্রাহিম সাহায্য নিল না। আল্লাহ বলছেন একটু দেখো শেষ পর্যায়ে যে আমার বান্দা কি করে। সাহায্য তো নিল না, ফিরিয়ে তো দিল, কিন্তু দেখো না শেষ পর্যন্ত কি করে। ভাইরা আমার, এবার তীরে কলের মাথায় বেঁধে সবাই মিলে মাথায় ধরে জোর করে যখন ঠেলা দিয়ে দিল, সরাত করে সরে গেল লম্বা কাঠটা লাঠিটা। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডের উপরে এসে হাজির হয়ে গেছে। এবার আগুনে পড়বে যখন, ওই সময় তিনি ডাকছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সরে বলুন একটু সুবহান। উনি বলছেন নিশ্চয় আমি আমার দেহ পিঞ্জর খানা মাথা থেকে পা পর্যন্ত আমি তারই কাছে সুপর্দ করে দিয়ে দিলাম। আসমান বানিয়েছেন যিনি, জমিন বানিয়েছেন তিনি, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবার মালিক যিনি, তার কাছে আমার দেহটা আমি সুপর্দ করে দিয়ে দিলাম। তিনি যদি পছন্দ করেন তার বান্দাকে আগুনে পুড়িয়ে মারবেন, আমি ইব্রাহিম আমার কোনো আপত্তি থাকবে না। আবার যদি তিনি ইচ্ছা করেন তার বান্দাকে আগুন বশ করে দিয়ে ফুলের বাগান বানিয়ে রেখে দিয়ে দেবেন, আমি ইব্রাহিম আমার তাতে কোনো আপত্তি থাকবে না। আমার দায়িত্ব আমার মালিকের কাছে দিয়ে দিলাম, মালিক যেটা পছন্দ করেন করুন। আল্লাহর কাছে যখন বান্দা নিজের দায়িত্ব দেয়, আমার আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মসজিদে যাই, মাগরিবের সময় অনেকে মাগরিবের নামাজ পড়ে, আর মাগরিব ইমাম সাহেব কেরাত পড়ে মুক্তাদিদের শুনতে সুবিধা হয়। ফজর ইমাম সাহেব কেরাত জোরে পড়ে, এশায় কেরাত জোরে পড়ে, ঠিক কি না? জোহর আর আসরে কেরাত ইমাম আস্তে আস্তে পড়ে, কি পড়লে ইমাম জানে আর খোদা জানে। মুক্তাদি শুধু তাকবীর তাহরিমা বেঁধে দাঁড়িয়ে থাকলো, ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন। ইমাম রুকুতে গেল, মুক্তাদি রুকুতে গেল, ইমাম সিজদায় গেল, মুক্তাদি সিজদায় গেল, ইমাম সালাম ফিরিয়ে দিল, মুক্তাদি সালাম ফিরিয়ে দিল। ইমামের নামাজ হলো, মুক্তাদিরও নামাজ হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর মাগরিবের সময় ইমাম কেরাত পড়ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়ে কি না? এই কেরাত পড়ছে সূরা ফাতিহা। বন্ধুগণ, আরবি ভাষার কেরাতের বাংলা অর্থ হলো ইয়াকা না'বুদু, ইবাদত উপাসনা যা কিছু করি আল্লাহ সব তোমার জামন্তির সন্তুষ্টির জন্য করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, বিপদে মুসিবতে পড়ে সাহায্য যাচাই। মেম্বার প্রধান এমএলএ চিনি না, আল্লাহ সাহায্য তোমারই কাছে চাই। আমি বিপদে মুসিবতে সাহায্য যাচাই, আল্লাহ সব তোমার কাছে চাই। বান্দা যদি এই কথা বলে আমার আল্লাহ খুশি হবে কিনা? আল্লাহ বলে বান্দারে আমি বানিয়েছি তোরে,
আর তোর উপকারের দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়েছি, আর আমার কাছে যখন হাত পাচ্ছিস আমি আল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে গেলাম। আল্লাহ বলে, বান্দা বিপদে মুসিবতে সাহায্য সব আমার কাছে চাইবি, মসজিদে নামাজে দাঁড়িয়ে তুই ওয়াদা করলি 5টা মিনিট পরে তোর ফাইনাল পরীক্ষা হবে বাইরের চার দোকানে। নামাজ শেষ হয়ে গেলে বাইরের চার দোকানে তোর ফাইনাল হবে 5 মিনিট পর। মাগরিবের নামাজ হয়ে গেল, মুসল্লি বাইরে বেরিয়ে এসেছে, এসে তাকে প্রধান সাহেব চার দোকানের বেঞ্চিতে বসা। মুসল্লি আব্দুল কাদের চলে গেল চেয়ারম্যানের পাশে, প্রধান সাহেবের পাশে, এমএলএ এর পাশে যে বসে বলছেন, কেমন আছেন এমএলএ সাহেব? প্রধান সাহেব বলে, মোটামুটি চলছে। বলে না খুব ভালো, বললে আবার ধারণা করবে মাল সব আত্মসাৎ করতেছে, এজন্য বলে মোটামুটি ভালো। বলে, তা নাই হলো, 3 দিন গিয়েছিলাম আপনার বাড়ি, দেখা পাইনি। প্রধান বলছে, আমাদের বাড়ির মেয়েরা বলছিল অমুক গ্রামের ভগবতীপুর পশ্চিম পাড়ার আব্দুল কাদের এসেছিল আপনার সঙ্গে দেখা করতে। 3 দিন তুমি গিয়েছিলে না? বলে হ্যাঁ। বলে, তোমার নাম কি আব্দুল কাদের না? বলে হ্যাঁ। বলে, কি জন্য গিয়েছিলে? দেখা তো হয়নি। বলে, গিয়েছিলাম মেয়ের ক্যান্সার, ছেলের টিউমার, ফটো টটো করেছে, অপারেশন করতে হবে, 20,000 খরচ, পাড়ায় হাত পেতে কালেকশন করবো 10,000, আপনাকে দিতে হবে 10,000। প্রধান বলছে, কুল গাছের পাতা না, নাড়া দিলে পড়বে আর তুমি গুনে নেবে, ফ্রির মাল 3 কেজি গম লাগে, তা বুধবারে এসো। টাকা চাচ্ছে 10,000, প্রধান বলছে 3 কেজি গম লাগে, তা বুধবারে এসো, দেখা যাবে। ও কি গম নেবে নাকি? বিপদে পড়েছে, তখন আশা ছিল 10,000 প্রধানের কাছ থেকে নেব, আর 10,000 পাড়ায় হাত পেতে কালেকশন করে অন্তত অপারেশনটা করাবো। প্রধানের পায়ে জড়িয়ে ধরে বলছে, এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নাই, এই বিপদে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ বলে, পাক্কা বেঈমান, মুনাফিক, একটু আগে মসজিদে দাঁড়িয়ে বললি ইয়াকা নাবুদু, ইবাদত যা করি সব তোমার জন্য করি, ওয়া ইয়াকা নাস্তাইন, বিপদে সাহায্য যা চাই সব তোমার কাছে চাই। আর মসজিদ থেকে বেরিয়ে যে প্রধান তোর খোদা হয়ে গেল, তাই পা জড়িয়ে ধরে বলছি, তুমি ছাড়া বিপদে কেউ নাই। আমি আল্লাহ কি মরে গেছি নাকি? আমি আল্লাহ কি মরে গেছি নাকি? হারা তা আমারে ভুলে যে মানুষের পায়ে জড়িয়ে ধরে কাঁদছিস, তোর ঈমান আমার তো সব বরবাদ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আমাদের ঈমানটা ওই রকম, কোন সময় তওবা পড়ছি, ঈমান আনতেছে। আল্লাহ নবী বলছেন, ওয়াইসবিহুর রাজুলু মুমিনান, এমন একটা জামান আমার উম্মতের জন্য আসবে, সকালবেলা তওবা করবে, কলেমা পড়ে মুসলমান হবে, মুমিন হবে, ওয়ায়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা মুখ দিয়ে এমন কথা বলবে আর মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা সৎ পরামর্শে বলবে, তওবা পড়বে, কলেমা পড়ে ঈমান আনবে। ওয়াইসবিহু কাফেরান, সকালবেলা ঘুম থেকে উঠে এমন কথা বলে বলবে, ও আর মুমিন থাকবে না, ও হয়ে যাবে কাফের। বর্তমান সেই পরিস্থিতি চলতেছে কিনা? বর্তমান সেই পরিস্থিতি চলছে আমাদের ভিতরে। আমরা কিন্তু বন্ধুগণ, ঈমান আমান থাকলো কি গেল, সেদিকে একবার আমরা খেয়ালও পর্যন্ত করি না। ইব্রাহিম নবী নজির দেখিয়ে দিয়ে দিল, সাহায্য চাইতে হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। উনি বললেন, আল্লাহ আমার দেহটা আপনার কাছে তুলে ধরলাম, আপনি আগুন বানিয়েছেন, আগুনের মালিক আপনি, আপনি যদি আমার জন্য আগুন বশ করে দেন, আমার জন্য আগুন ফুলের বাগান হয়ে যেতে পারে। আবার যদি আপনি আগুনকে হুকুম করেন, আগুনের কাজ হলো গরম ভাব দিয়ে পুড়িয়ে দেওয়া, আগুন আমারে পুড়িয়ে দিয়ে ছাই বানাতে পারে, যেটা আপনি পছন্দ করেন করেন, আমার হাতে কোনো আপত্তি নাই। আমার আল্লাহর রহমতের দরিয়ার দরজায় জোশ মেরে গেল। আল্লাহ ডেকে বললেন, ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এখন তোর কাজ হলো গরম ভাব দিয়ে পুড়িয়ে দেওয়া। তবে আমি আল্লাহ বলছি, তোর গরম ভাব ভুলে যাও, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হ, তুই ঠান্ডা হয়ে যাবি, ইব্রাহিমের একটা পশম যেন তোর দ্বারা না পড়ে। আল্লাহ যদি কোনো সৃষ্টির হুকুম করে, সৃষ্টি হুকুম মানবে না? মানবে না। কোরআন বলছে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার হুকুমের খেলাফ কোনো সৃষ্টি করে না। কেবল একটা সৃষ্টি আমি আল্লাহ আমারে নেয় না, তারা হলো মানুষ। মানুষ শুধু আমারে নেয় না, আর যত সৃষ্টি আছে আমার হুকুমের খেলাফ কেউ করে না। জোরে বলুন সুবহান। 4 বছরের ছোট্ট বাচ্চা ছেলে, নাম তার ইউসুফ আলাইহিস সালাম,
ভাইরা বাবার কাছ থেকে বলে করে নিয়ে বন্ধুগণ মিশরের মাটি নিয়ে হাজিরি করলো। মাঠে হাজিরি করে নিয়ে খেলাধুলা শেষ করে এবার হযরত ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করার জন্য 11 জন ভাই যুক্তি বুদ্ধি করে নিয়ে ইউসুফকে বলছে, শোনো, আমরা প্রতিদিন এই মাঠে কেন আসি জানো? বলে, তা জানি না, তোমরা এনেছো তাই আজকে জানবো। বলে, ওই পাহাড়ের কিনারায় এমন একটা সুন্দর দর্শনীয় জিনিস আছে, ওটা যে একবার দেখে প্রতিদিন তার দেখার শখ হয়, তাই আমরা প্রতিদিন এই মাঠে ওই জিনিসটা দেখতে আসি। বাচ্চা ছেলে 4 বছরের ইউসুফ বলছে, বাবা তো আমার ঘর থেকে বাইরে বেরোতে দেয় না, সবসময় কাছে করে করে রাখে। তোমরাও বললে আর আমিও বললাম, আব্বা তো একটা দিনের জন্য ছেড়ে দিয়েছে, কি জিনিস তোমরা দেখে প্রতিদিন বাড়ি যাও, আমার একটু দেখাও, দেখবো। 11 জন ভাই যুক্তি বুদ্ধি করে শয়তানের প্রচনার পড়ে ফাঁদে পড়েছে। ইউসুফকে বললো, চলো সেটা দেখিয়ে নিয়ে আসি। পাহাড়ের কিনারে আছে একটা কুয়া, পৃথিবীর 4টি কুয়ার পানি কিয়ামত পর্যন্ত শুকাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে একটি কুয়া হলো ওই ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ার ভিতরে ভাইরা ভালো জিনিস দেখানোর জন্য নিয়ে চলে যায়। বললে, একটু তাকা, ভিতরের দিকে লক্ষ্য কর, তলার দিকে সুন্দর দর্শনীয় জিনিস দেখতে পাবি। এসব ভালো জিনিস দেখার জন্য কুয়ার ধারে দাঁড়িয়ে মাথাটা হ্যাট করে দেখছে নিচের দিকে, আর পিছন দিক থেকে বেমাতা ভাইরা ধাক্কা মেরে দিয়েছে। ইউসুফ সঙ্গে সঙ্গে কুয়ার ভেতরে পড়ে গেছে। অন্ধকার গভীর কুয়া, ওই কুয়ার তলায় যে পানিতে যে পড়েছে, ইউসুফ সেখানে পানিতে পড়ে উপরে ওঠার জন্য চেষ্টা করতে শুরু করেছে। আর ভাইরা ওখান থেকে এক দৌড়ে পালিয়ে চলে আসলো। ময়দানে এসে একটা জামা ছিঁড়ে ভেড়া জবাই করে রক্ত মাখিয়ে মায়া কান্না কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে। ইয়াকুব নবীর কাছে যখন এসে গেল, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, নাই না ইউসুফ আইয়া ইবনি, এ বাটন আমার ইউসুফ কোথায়? ছেলেরা তখন বলছে, আকালাচ্ছে বা ইউসুফ, আব্বা আমাদের সবার থেকে ইউসুফের দেখতে ভালো, তা বাঘ আমাদের কাউকে পছন্দ করে ওরে খেয়ে নিয়েছে। ওর চেহারা দেখতে ভালো বলে বাঘ ওরই ধরেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোরা কিছু করতে পারিস নি এতজন হারা? বলে, এই দেখুন তার গায়ের ছেঁড়া জামা, বাঘের গালের থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করেছি, জামা ছিঁড়ে আমাদের হাতে এসেছে, বাঘ কিন্তু ইউসুফের ছাড়েনি। ভেড়া জবাই করে রক্ত মাখিয়ে জামাটা নিয়ে বাবার কাছে দিল। ইয়াকুব আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, তোরা বলছিস আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়েছে, আর আমি ঘরে বসে বসে আমার ইউসুফ বেঁচে আছে, তার গায়ের গন্ধ নাকে পাচ্ছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই যুগের বিজ্ঞানীরা বলছে ইউসুফ বেঁচে আছে, তার গায়ের গন্ধ হযরত ইয়াকুবের নাকে লেগেছে। ইয়াকুব তত্ত্ব দিয়েছে আমার ছেলে মরেনি, বাঘে খায়নি, সে বেঁচে আছে, তার গায়ের গন্ধ আমার নাকে লাগছে। এখান থেকে 3,500-4 হাজার বছর আগে ইয়াকুব আলাইহিস সালাম যে তত্ত্ব দিয়েছিল তত্ত্বটা সঠিক, ছেলে বেঁচে ছিল তাই গন্ধ পেয়েছে। আমাদের আপনজন যদি কেউ কোথাও হারিয়ে যায়, এমন যন্ত্র মেশিন বানাবো, সুইচ টিপলে কোথায় আছে তারও খবর পেয়ে যাব। রাগ করে এখন পালিয়ে থেকেও লাভ নাই। বিজ্ঞান এমন মেশিন বানাচ্ছে, সূরা ইউসুফ রিসার্চ করে আপনি রাগ করে কোথাও যদি পালিয়েও থাকেন, মেশিনে সুইচ টিপবেন, কোথায় আছে ফটো বেরিয়ে যাবে। সেখান থেকে কান ধরে টেনে আনবে, এই চল ডানকুনি স্টেশনে থেকে এখন ট্রেন ধরে চলে যাবি দিল্লি বোম্বাই, তুই এখানে বসে আছিস চার দোকানে তোরে দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে গাড়ি ছুটিয়ে ধরে নিয়ে যাবে। বিজ্ঞানীরা সে যন্ত্র বানাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআনের দান, কোরআন বিশ্বাস করছে যত, নতুন নতুন যন্ত্র বানাচ্ছে তত। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। এই 25 জন নবীর জীবনের ভিতরে আল্লাহ হাজার হাজার যন্ত্র মেশিন ভরিয়ে দিয়ে দিয়েছেন। মানুষ যত রিসার্চ করবে হাজার হাজার যন্ত্র মেশিন বানাতে শিখবে। খোদার কসম, পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থে যন্ত্র মেশিন বানানোর তথ্য নাই। বেদে নাই, পুরাণে নাই, গীতায় নাই, ভগবতে নাই, রামায়ণে নাই, মহাভারতে নাই, গ্রন্থ সাহেবে নাই, জেন্দাবাস্তায় নাই, মনুসংহিতায় নাই, কোন ধর্মগ্রন্থে কোন যন্ত্র মেশিনের তত্ত্ব নাই। যন্ত্র মেশিনের তত্ত্ব ভরে দিয়েছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন এবং আপনার উম্মতদের জানিয়ে দিন, আল কোরআনিল হাকিম, আমি কোরআনকে বিজ্ঞানময় করে, মহাবিজ্ঞান করে, বিজ্ঞানের বাবা করে আমার কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি। বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কাছে ভিক্ষুকের ন্যায় হাত পেতে থাকবে, আর আমার কোরআন কিয়ামত পর্যন্ত নতুন নতুন যন্ত্র বানানোর তথ্য দিতে থাকবে। জোরে বলুন একটু সুবহান। ভাইরা সব পালিয়ে চলে গেল। অন্ধকার কুয়া থেকে উপরের দিকে সুবার কিছু দেখতে পাচ্ছে না। চিন্তা নিলেন,
চিল্লা চিল্লি করে ভাইদের ডাকলে তো ওরা আমার উপকার করবে না, কারণ ওরা তো ফেলেই দিয়েছে আমারে। বাপকে ডাকলে এখানে পাবো না, মাকে ডাকলে পাবো না, আমার জনম দুঃখিনী মা রাহিলাকে ডাকলেও পাবো না, বাবা ইয়াকুবকে ডাকলেও পাবো না। তুমি এখানে তারেই ডাকি, যারে ডাকলে সব সময় পাওয়ার সম্ভবপর। তিনি কে একটু জোরে বলো। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 বছরের বাচ্চা ছেলে বাবার কাছে থেকে কি বন্ধুগণ শিক্ষা শিখেছেন একবার দেখুন। কুয়ার পানিতে ধরার জায়গা পাচ্ছে না, দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, পানিতে হাঁচড় পেছড় করছেন, কোন সাইডে ওঠারও জায়গা নাই, অন্ধকার গভীর কুয়া, বালতি দড়ি ফেলে ফেলে পানি উঠানো হয়। হযরত ইউসুফ সেখান থেকে ডাক দিলেন, ইয়া আল্লাহ, জোরে বলুন সুবহান। আমার আল্লাহর নাম স্মরণ করে বলেন, আল্লাহ, আমি বাচ্চা মানুষ চরম বিপদে পড়েছি কুয়ার ভিতরে, একমাত্র আমার হেফাজতের মালিক হলেন আপনি। আল্লাহ রহমতের দরিয়ার দরজায় জোশ মেরে গেল। আর আমাদের বাচ্চা ছেলে মেয়েরা যদি বিপদে পড়ে ওরা মা করে চিল্লাবে কিনা, আব্বা আব্বা করে ডাকবে কিনা, বাঁচাও বাঁচাও করবে। আমাদের মেয়েরা যদি কোনো বিপদে মুসিবতে পড়ে দেখবেন বাঁচাও বাঁচাও করে চিল্লাবে, তাড়াতাড়ি করে বাঁচাও। পৃথিবীতে কয়েকজন নারী নজির দেখিয়ে দিয়েছেন। একজনের নাম হযরতে রাবিয়া বসরি, একজনের নাম আসিয়া, একজনের নাম মরিয়ম। বন্ধুগণ, দাউদ আলাইহিস সালামের স্ত্রী রহিমা, এরা জীবনে বিপদে পড়েছেন যখন কোনোদিন চিল্লা চিল্লি করেনি, কাউরে ডাকেনি, ওরা ডেকেছে মনে মনে আমার আল্লাহ রে। আল্লাহ ওদের সকলের মুখে হাসি ফুটিয়েছে। জোরে বলুন একটু সুবহান। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার জীবন রক্ষার মালিক আপনি। যেই বলেছেন আল্লাহ রহমতের দরিয়ার দরজায় জোশ মেরে গেল। আমার আল্লাহ ডেকে বলেন, ইযহাবিয়া জিবরিল ইলা ইউসুফা, জিবরিল রে, তাড়াতাড়ি করে আমার বান্দা ইউসুফের কাছে যাও। পানির কুয়ায় ফেলে দিয়েছে ভাইরা, অন্ধকার গভীর কুয়া, ধারে ধরার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই। কত সময় সাঁতার কাটবে পানিতে বাচ্চা মানুষ, তলায় তলিয়ে যাবে, তোর পর হাত পা ভাসে গেছে, তাড়াতাড়ি যা, পানির উপরে কলা গাছের ভেলার মতো ডানা বিছিয়ে দে। তোর গায়ে যে ডানা বাজু দিয়েছি ওই ডানা বাজু পানির উপরে বিছিয়ে দিয়ে দে। আর আমার ইউসুফকে একটু হাত ধরে তোর ডানার উপরে উঠিয়ে নে, পরবর্তী কাজ আমি আল্লাহ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপাতত বেহুশ হয়ে যাচ্ছে আমার ইউসুফ, ওরে ধরে নিয়ে তোর ডানার উপরে উঠিয়ে রেখে দে, পরের কাজটা আমি আল্লাহ করব। হযরত জিবরিল আমিন আল্লাহর হুকুম শুনে ডানার উপরে ইউসুফকে ধরে উঠিয়ে নিয়ে, কলা গাছ পানিতে ফেলে দিলে ভাসে কিনা, ওর উপরে বাচ্চারা যদি থাকে তাও থাকতে পারে। ইউসুফকে এরকম কলা গাছের ভালার মতো বন্ধুগণ ডানার উপরে উঠিয়ে নেওয়া হলো। বেহুশ হয়ে পড়ে রয়েছেন তিনি। আর একদল ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছে ফাঁকা মরু ময়দান দিয়ে, পাহাড়ি এলাকা দিয়ে, পিপাসায় কাতর হয়ে গেছে ওরা সূর্যের রৌদ্রে। এসে 10 জনের একজনকে ডেকে বললো, বালতি দড়ি ফেল, আমরা এই গাছতলা একটু বসে বিশ্রাম করি, পানি পান করবো, তৃষ্ণা নিবৃত্তি করবো। একজন বালতি দড়ি ফেলে দিয়েছেন কুয়ার ভিতরে। আর আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল রে, ওই বালতি আসছে নিচের দিকে পানি নেওয়ার জন্য, আর ইউসুফের হাত দুটো একটু ধরে দে মোটা করে দড়িতে। ইউসুফের হাত দুটো একটু দড়িতে ধরে দে, বাকি কাজ আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহুশ হওয়া বাচ্চা ইউসুফের হাত দুটো নিয়ে দড়িতে ধরে দিয়ে দিল মোটা করে। আর বালতিওয়ালা এবার পানি ভরে গেছে মনে করে বালতি টানতেছে, কিন্তু বালতিতে পানি নাই। বালতি ধরে রেখেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম দড়ি, ও টানতেছে তো ওঠে না, ভাল লাগতেছে, কারণ এক বালতি পানি থেকে মানুষ ভারী কিনা, ও কষ্ট যেন বোধ করছে। সঙ্গীরা বলছে, কি হলো হারা? বলে, পাথর পড়িয়েছে। কি পড়েছে? বালতিতে পাথর পড়েছে, ভারী লাগতেছে, টানতে পারছি না। বলে, তুই খাসনি আজকে, তোর ক্ষুধা লেগেছে বেশি, তাই কষ্ট হচ্ছে এক বালতি পানি ওঠাতে। তো দড়ি ধরে টানে, কষ্ট হচ্ছে বটে, দড়ি ধরে টানে আর নিচের দিকে লক্ষ্য করে, দেখে বালতি যত উপরে আসে কুয়াটা তত আলো হয়ে উঠতেছে। পৃথিবীর মানুষের চেহারায় যা রূপ সৌন্দর্য এসেছে, টোটাল রূপ সৌন্দর্যকে আল্লাহ দুটো ভাগে ভাগ করেছেন। এক ভাগ রূপ হযরত ইউসুফের মুখে দান করেছিলেন, আর এক ভাগ আমাদের সবাইকে ভাগ করে করে শস্যের দানা দেওয়া হয়েছে। কিসের দানা? শস্যের দানা। যে 1.5 কান দানা পেয়েছে আবার নাক শীত করে চোখ মিটকি মারে, কেউ হাফ পেয়েছে ওরা আবার চেহারা একটু খারাপ।
যে 1.5খানা 2খানা পেয়ে গেছো, বলে আমার কত দাম? আল্লাহ বলে তোর 1.5খানা দিছি 2খানা দিছি, আর ইউসুফের টোটালের হাফ দিছি। কিন্তু ইউসুফ কোনোদিন অহংকার করেনি, গর্ব বড়াই করেনি। কারণ চেহারার গৌরব, বংশ গৌরব কি কাজে লাগবে নাকি? ও তো কিছুই কাজে লাগবে না, কাজে লাগবে তোমার আমল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যত বালতি উঠতেছে তত কুয়ার ভিতরটা আলো হয়ে উঠতেছে। ইউসুফ রাতের বেলা চললে টর্চলাইটের আলোর মতো চেহারা থেকে আলো চলে যেত, দূরে দেওয়ালের গায়ে লেগে আলোটা ফিরে এসে ইউসুফের চেহারা আবার মানুষ দেখতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রূপ! আলো চলে যেত দূরে, দেওয়ালে লেগে ফিরে ইউসুফের বডি দেখিয়ে দিয়ে দিত। দেখবেন সূর্য যদি আয়না ধরা হয়, আয়না থেকে একটা আলো মানুষের চোখে লাগে কিনা? মানুষের গায়ে যেমন সূর্যে আয়না ধরলে আয়না থেকে একটা আলো দূরে চলে যায়, ইউসুফের চেহারার আলোটা এরকম সূর্যের আলোর মতো যেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালাম উঠে গেল, এত সুন্দর চেহারা আল্লাহ তারে দিয়েছিল, 4 বছরের বাচ্চা ছেলে ছবির মতো দেখতে, বিশ্ব সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। বন্ধুগণ উঠে গেছে, তবে বেহুশ মানুষ। যে তুলেছে বালতিও বলে আমি নেব, ওরা বলে আমরাও তো একসঙ্গে ব্যবসা করি, লস হলে ভাগ নেই, লাভ হলে সবাই ভাগ নেই, ওরাও বলে আমি নেব। 10 জনের ভিতরে একটা বাচ্চা নিয়ে ঝামেলা বেঁধে গেছে। এ বলে আমি নেব, বলে আমি নেব। কারণ ভালো জিনিস সবাই নিতে চায় কিনা? দেখবেন একটা বাচ্চা হয়েছে, চোখ দুটো অন্ধ, নাকটা খাদা, ঠোঁটটা কাটা, হাত দুটো পোলিও, গায়ের রং কয়লার মতো কালো। এরকম একটা বাচ্চা যদি কাউকে বলে একটু ধর আমি ঘর থেকে আসি, ও বলে সময় নেই। ঠিক কি না? চোখ দুটো অন্ধ, নাকটা খাদা, ঠোঁটটা কাটা, গায়ের রং কয়লার মতো কালো, পা দুটো পোলিও, নুলো ডন করছে। এরকম বাচ্চা যদি কারো কাছে কেউ দিতে চায়, যদি বলে একটু ধর আমি একটু ঘুরিয়ে আসি পরে নিচ্ছি, বলে আমার সময় নেই। কিন্তু কারো কোলে যদি একটা ভালো চেহারার বাচ্চা থাকে, অনেকে শখ করে বলে আমার কাছে একটু দেবু, বলে কি না, বুঝান আমার কাছে একটু দেন আমি একটু নেই, কারণ ও বাচ্চা আমার কোলে থাকলে আমার চেহারার সৌন্দর্য বাড়বে। ঠিক কি না? ভালো জিনিস সবাই নিতে চায়, খারাপ জিনিস নিতে চায় না। এই জন্য ইউসুফকে দেখে 10 জন সবাই নিতে রাজি হয়ে গেল। এখন ওদের ভিতরে ঝামেলা বেঁধে গেছে, যে বালতি তুলেছো বলছে আমার অধিকার বেশি, ওরা বলে ব্যবসায় লাভ হলে সমান ভাগ নেই, লস হলে সমান ভাগ নেই, আর তুমি একা নেবে তা হবে না। এখন ওরা ঝামেলা এমন বাদিয়ে দিয়ে দিয়েছে, ঝামেলার আর নিষ্পত্তি হয় না। বেহুশ হয়ে পড়ে আছে ইউসুফ আলাইহিস সালাম। ইবলিস শয়তান সুযোগ বুঝে একটা যুবকের চেহারা নিয়ে ওদের কাছে এসে হাজির হয়ে গেছে। শয়তান এসে বলছে মাহালুকা মাকবর কি আখি, তোমরা এখানে কি ঝামেলা করছো বলো না? বলে ওই যে ছেলেটা কুয়া থেকে বালতিতে করে ওঠানো হয়েছে, চেহারা দেখলে আমাদের কলিজার গরম সব কেটে যাচ্ছে। এত সুন্দর চেহারার ছেলে জীবনে দেখেনি। সবাই দাবিদার, আমরা সবাই নেব। এখন একটা বাচ্চা, সবাই দাবিদার, আমাদের ঝামেলার নিষ্পত্তি হয় না। শয়তানের মগজে মাল আছে না নেই? ওর মগজে জ্ঞান আছে, কারণ ফেরেশতাদের ওয়াজ করতে আর ফেরেশতারা হা করে শুনতো। আল্লাহর স্পেশাল জ্ঞান দিয়েছিল। আল্লাহর একটা হুকুমের খেলাপ করার কারণে সব পাওয়ার সিজ করে নিয়ে ওরে জাহান্নামী বানানো হয়েছে। ওই জেনেদের বাচ্চা আজাদিন, পরবর্তীদের নাম হলো তার ইবলিস। ও সুযোগ বুঝে যে বলছে আমি কি একটা যুক্তির কথা বলবো, তোমাদের ঝামেলার অবসান হয়ে যাবে। ওরা বললো না আমি আছি, হ্যাঁ বলো না। বলে যুক্তি হলো এই, সবাই যখন একটা বাচ্চার দাবিদার, কেউ যখন দাবি ছাড়তে চাচ্ছ না, তোমাদের কাছে কি কোনো ছুরি টুরি আছে নাকি? বলে পাহাড়ি এলাকায় চলি, এজন্য আমরা অগ্নি অস্ত্র কাছে রাখি, ছুরি টুরি রাখি, যখন তখন কাজে লাগলে ব্যবহার করতে পারবো। বলে ছেলেটারে জবাই করো ছুরি দিয়ে। বলে কেন? বলে রে জবাই করে 10 জন 10টা ভাগা করে রাখো, যার যে ভাগ পছন্দ হয় নাও, তাহলে কেউ বঞ্চিত হবে না। শয়তানের চিন্তা ইউসুফ তো নবী হবে, আর নবী হলে আমার নেতৃত্ব চলবে না, ঝামেলা বেঁধে যাবে। ওরে এখন বাচ্চা বেলায় কমপ্লিট করে দেই, তাহলে আমার এই নবীর দায়িত্ব থেকে আর কোনোদিন আমাকে বিপদে ফেলতে পারবে না। এখনই বিদায় করে দেওয়ার তার সুযোগ এসেছে, কাজ করে দেই। বলো জবাই করে 10 জায়গায় রাখো, 10 জন 10টা ভাগ তুলে নাও কোরবানির গোশতের মতো, তাহলে কোনো রকম আর ঝামেলা থাকবে না। ওরা বললো সাদ্দাক তাইয়া কি, সত্যি তোমার মগজে মাল আছে। আমরা ঝামেলার দ্বন্দ্ব মিটাতে পারছিলাম না, তুমি সুন্দর তত্ত্ব দিয়েছো, তাহলে এই বাচ্চা কাউকে দেয়া যাবে না, সবাই নেব, জবাই কর। হযরত ইউসুফকে জবাই করার পরিকল্পনা নিয়েছে। আমার আল্লাহ ডেকে বলছেন ইযহাবিয়া জিবরিল এলা ইউসুফা, এ জিবরিল তাড়াতাড়ি করে আমার ইউসুফের কাছে যা,
আর ওই যে 10 জন ইউসুফকে জবাই করে ভাগ করে নেবে বলে ঠিক করেছে, আমার ইউসুফকে মিশরের বাদশা বানাবো, জনকল্যাণমূলক কাজ তাকে দিয়ে করাবো, আমার ইমানের দাওয়াত তাকে দিয়ে দেওয়াবো। এটা আমার পরিকল্পনা। ইবলিস শয়তান পরিকল্পনা ব্যান করে দিতে চাইছে। আমি আল্লাহ আমার ইউসুফকে হেফাজত করব, তাড়াতাড়ি করে যা। হযরতে জিবরিল বললেন, আল্লাহ যে কি করব? আল্লাহ বললেন, ওদের যে বলবি ছেলেটা জবাই করে দিলে 10 জায়গায় গোশত রাখবে, 10 জন নেবে, ওই গোশত বাড়ি নিয়ে যেয়ে রান্না করে খাবে। বলে মানুষের গোশত তো খাওয়া যাবে না। বলে তাহলে গোশত রেখে দিলে তো পচবে, দুর্গন্ধ হবে, একটা ছেলের প্রাণ নাশ করে কোনো লাভ তোমাদের হবে না, বরং আমি কি একটা যুক্তির কথা বলবো। বলে কি? বলে মিশরের বাদশা আজিজ, ওর কোনো বাচ্চা কাচ্চা নেই, বউর সঙ্গে কোনো সম্পর্ক আপাতত নাই, বউ ফোন করেছে, বিয়ে করে এনেছেন, তবে আমাকে 8 বছর কালে স্পর্শ করলে হবে না, আমারে যদি স্পর্শ করেন আমাকে পরের দিন আর পাবেন না। ও বলল ভবিষ্যতে সুখ ভোগ করবো, তা 8 বছর চুপ করে থাকি। আর জলাইকা খোঁজ নিচ্ছে, তো আমার স্বামী না, আমার স্বামী যারে স্বপ্নে দেখি সে তো এ না, অতএব আমার স্বামী ছাড়া আমার দেহ কাউকে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ঘুমিয়ে পড়ে পড়ে জলাইকার স্বপ্ন দেখতো, অপরূপ সুন্দর চেহারা একটা যুবকের সঙ্গে জলাইকা বসে বসে গল্প গুজব করছে। ঘুম ভেঙে গেলে মনটা কালো হয়ে যেত, আমি ওকে কবে পাবো কবে পাবো, এই নিয়ে বড় দুশ্চিন্তার মাঝখানে রয়েছে। আল্লাহ বলেন, জলাইকা, আজিজের বাড়ি আমার ইউসুফকে হাজির করে দিয়ে তোর হৃদয়ের তুষের আগুন নিভিয়ে দেব। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কি আল্লাহর পরিকল্পনা, মানুষ কি বুঝতে পারে নাকি? হযরত জিবরিল বলছেন, বাচ্চাটার প্রাণ নাশ করো না, 1 পয়সার লাভ তোমাদের হবে না, তবে এই ছেলেটার মিশরের বাচ্চার কাছে নিয়ে বিক্রি করো। বাচ্চার বাচ্চা কাচ্চা নাই, বুড়ো মানুষ, উনি দেশে ঘোষণা দিয়েছি, একটা ভালো চেহারার ছেলে আমার কাছে যদি কেউ বিক্রি করে দেয়, উপযুক্ত দাম দিয়ে কিনে নেব। আর আমার বিবি আছে রাজদরবারে বাড়িতে, তাকে দিয়ে ছেলেটারে মানুষ করে ভবিষ্যতে আমি মারা গেলে আমার জায়গায় তারে বসিয়ে দিয়ে দেশের বাচ্চা বানাবো। অতএব বিক্রি করে দাও, তোমরা টাকা পাবে, ছেলেটাও বেঁচে যাবে। 10 জন ব্যবসায়ী বলছে, ওর মগজের থেকে এর মগজে জ্ঞান বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান তো বেশি হবে, ইনি ফেরেশতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিলের যুক্তি পছন্দ করে নিয়ে ওরা বন্ধু তরবারি থলির ভিতরে ঢুকিয়ে দিল। বলল, চল বাচ্চার কাছে যাই। ইউসুফকে নিয়ে গেছে, 4 বছরের ছেলে। আস্তে আস্তে ইউসুফের হুঁশ ফিরে গেছে, কিন্তু দেশ কোথায় বাড়ি কোথায় বাপ মার কোনো খেয়াল নাই। এমন পানির কুয়ার ভিতরে নাকানি সুমানি খেয়েছেন, সব ভুলে গেছেন তিনি। আল্লাহ বলছেন, এখন ভুলে থাকতে হবে তোর, পরবর্তী দাবার সব খেয়াল করে দেব আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাচ্চার কাছে ছেলে দেখালে বাচ্চা তো এ ছেলে ছিল কোথায়? বিশ্ব সুন্দর, অত রূপ চেহারা আর কারো হয়নি, কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পূর্বের ভিতরে এত রূপ চেহারা সৌন্দর্য আর কারো হয়নি, একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া। নবীজির চেহারা ছিল লাল পরিষ্কার, ইউসুফের চেহারা ছিল সাদা পরিষ্কার। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে নিলেন বাদশা, কয়েক হাজার দিরহাম দিয়ে ব্যবসায়ীদের টাকা দিয়ে দিল। ওরা আনন্দ করতে করতে বাড়ি গেল। রাজদরবারের মন্ত্রী মহোদয় দিয়ে বাচ্চাটারে বাড়ি পাঠিয়ে দিল। জলাইকার সঙ্গে তো দেখভাল তাল হয় না, রাত্রিতে এক জায়গায় থাকি না, কারণ ওর পণ আছে, বিয়ের পর স্বামী গায়ে হাত দেবেন 8 বছর। এই 8 বছর পণ করে নিয়েছে, স্বামীরে খুঁজবে। তাই বাচ্চাটা পৌঁছে দেয়া হলো জলাইকার কাছে। বলে, এই ছেলেটা কিনেছে, বাচ্চারে মানুষ করো তুমি, তোমার তো আপাতত কাজ নাই, স্বামী সেবা করতে হয় না, অন্তত বাচ্চাটার মানুষ করো। যে ইউসুফকে জলাইকার কাছে তুলে দেয়া হলো, জলাইকা বলে, ঘুমিয়ে ঘুমিয়ে তো এরই দেখি আমি, এরই তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখি আমি, এই তো আমার মনের মানুষ স্বপ্নের পুরিয়ে, এটাই তো সারা জীবন স্বপ্নে দেখি। তাহলে স্রষ্টা আমার জীবনের সঙ্গীকে আমার কাছে পৌঁছে দিয়েছেন। বলতে চাই যে সেটা হলো এই, আমার আল্লাহকে ডেকেছিলেন বলে কুয়ার ভিতরে আল্লাহ হেফাজত করে মিশরের বাদশার বাড়িতে লালন পালনের সুযোগ করে দিয়েছে। আর আমরা কোন রকম একটা সমস্যায় বললে মেম্বারের বাড়ি, প্রধানের বাড়ি, এমএলএর কাছে দরখাস্ত দিয়ে আসলাম, আর বললাম একটু দেখো এই বিপদে মুসিবতে পড়েছি, অন্তত তোমার দ্বারা যেন সমস্যার সমাধান হয়। আমার আল্লাহ কি খুশি হবে নাকি ওতে? আমার আল্লাহতে খুশি হবেন না। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীতে আমার আল্লাহ উপকার করেছেন পয়গম্বরদের। হযরত ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে সঙ্গীরা ফেলে দিল তারে পানিতে, আর বড় তিমি মাছ হাত করে আলুর বস্তার মতো গিলে নিল ইউনূসকে।
কোরআনের ভিতরে তার জীবনী কোট করা হয়েছে। রাতের গভীর আমি নানি দাদির কোনো গল্প করছি না, আল্লাহর কোরআনে যে তত্ত্বগুলো দেওয়া হয়েছে আমাদের মগজ সাফ করার জন্য, তাই গোটা কয়েক তত্ত্ব পরিবেশন করি, বক্তব্যের রীতি টানবো। সেগুলো যদি আগামীতে আমল করতে পারি আল্লাহকে আমরাও পেতে পারবো। জোরে বলুন একটু আমিন। বড় মাছ হা করে সে খেয়ে নিয়েছে। মাছের নাম হলো তিমি মাছ। কি মাছ বললাম? তিমি মাছ। তিমি মাছের দৈনন্দিন খাবার লাগে সাগরে 60 থেকে 65 টন। কতটা বললাম? 60 থেকে 65 টন করে খাবার লাগে বড় বড় তিমি মাছের। 100 কেজিতে 1 কুইন্টাল, 10 কুইন্টালে 1 টন, 65 টন খাবার লাগে তিমি মাছের। ও ছোট তো নাকি মাছ? ছোট তো নাকি? তিমি মাছ বাচ্চা দিলে 24 থেকে 25 টন ওজন হয় নাকি ওর বাচ্চা। যখন বাচ্চা দেয় 24 থেকে 25 টন নাকি বাচ্চার ওজন হয়। সাগরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে তিমি মাছ আকারে দৈর্ঘ্য প্রস্থে বড়। এ যখন তখন লেজের বাড়ি দিলে জাহাজ কাজ করে উল্টে দিয়ে দিতে পারে। আল্লাহ বানিয়ে রেখেছেন বড় সাগরে, ওদের দিয়ে মর্যাদা রেখেছেন। জঙ্গলে আবার বাঘ হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে রয়েছে, ঠিক কি না? সবাই ভয় করে, তিমি মাছের ভয় সাগরে সব জীবজন্তু করে। আর ডেঙ্গায় মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। মানুষের ভয় সব সৃষ্টি করে। কিন্তু এখন যদি সুন্দরবনের জঙ্গলে আপনি আমি যাই আর 7-8 হাত লম্বা হলুদ কালো ডোরা কাটা, যার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, একবার যদি সামনে এসে হাজির হয় আর ওরে যদি বলি পিঠে করি না একটু লঞ্চ ভটবডি যেখানে আছে গ্রাফিন করা পৌঁছে দে, বাঘ বলবে বাউন্ডারির ভিতরে আয়। বলবে কি না? বলবে বাউন্ডারির ভিতরে আয়। এক লাফ দেবে, ঘাটটা কামড় মেরে ধরবে, এক নাতাড় মেরে পিঠে তুলে নেবে, নিয়ে ও লঞ্চ ভটবটির দিকে আসবে নাকি? যেদিকে খেতালি বাগান ঘন টন রয়েছে ওই দিকে ঢুকবে, গাছের গায়ে গোড়া 2-3 আষাঢ় মেরে ফেলে দিয়ে বলবে ঠান্ডা হ, 2-4 ঘন্টা অন্তর আসবো, 11 কেজি করে নাস্তা করবো, কোন রকম অসুবিধে নেই। 4টে দিনের চিন্তা দূর হয়ে গেল। এই বাঘ বস করলেন হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, বাঘ বস করেছেন হযরত সাহলি রহমাতুল্লাহ আলাইহি, বাঘকে বস করলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাঘকে বস করে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস আলগা করলে দেখা যায় বড় পীর সাহেবের আম্মা জান, যার নাম উম্মুল খায়ের ফাতেমা। কি নাম বললাম? উম্মুল খায়ের ফাতেমা। আর আমাদের মেয়েদের নাম জোসনা, ঝর্ণা, চম্পা, নাইস, বিউটি, ডলি, ফুলি, সাথী, সব এইরকম মডার্ন মার্কা নাম। আপনাদের এখানে অবশ্য নেইটাই মনে হয়, সব ভালো ভালো নাম রেখেছে নবীর বিবিদের নামের সঙ্গে। হাওয়া, আফিয়া, রাহিলা, খাদিজা, জোলাইখা, মরিয়ম, আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, রোকায়া, উম্মে কুলসুম, এ সমস্ত নাম যদি মেয়েদের রাখা হয়, কিয়ামতের মাঠে মেয়েরা যখন জান্নাতে যাবে নামের বান্ধবীদের সঙ্গে করে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা চালাবে। জোরে বলুন একটু সুবহান। নবীদের নামের সঙ্গে যদি ছেলেদের নামগুলো রাখা হয়, আদম, শীষ, ইদ্রিস, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, মুসা, হারুন, এরকম নাম যদি ছেলেদের রাখা হয়, পয়গম্বরেরা যখন জান্নাতে যাবে নামের বন্ধুদের সঙ্গে করে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা চালাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু এখন ছেলেদের নাম ওই রকম ইংরেজ মার্কা সব মডার্ন নাম, মিন্টু, পিন্টু, নন্টু, ছন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, নাট, স্ক্রুপ, আকাশ, পাতাল, সব এইরকম নাম রেখেছে। মডার্ন যুগের নিউ ফ্যাশনের নাম, একটার নাম আকাশ রেখেছে আর একটার নাম পাতাল রেখেছে, সব একসঙ্গে জুড়ে গেছে। একটার নাম নাট রেখেছে আর একটার নাম স্ক্রুপ রেখেছে। টাইট দেওয়া দেবে চলছে শুধু এখন। এদের চেহারা দেখলে চেনা যায় না, এদের পোশাক দেখলে চেনা যায় না, এদের খাওয়া দাওয়া দেখলে চেনা যায় না। মুসলমানের ছেলে চা খায় বাম হাতে, পানির গ্লাস ধরে বাম হাতে, আর বিড়ি ধরে ডান হাতে 2 আঙুলের ফাঁকে, শুকতান মেটতেছে ডান হাতে 2 আঙুলের ফাঁকে, মদের গ্লাস ধরে ডান হাতে, আর হালাল জিনিস 4 কাপড় ধরে বাম হাতে, হালাল জিনিস পানির গ্লাস ওটা ধরে বাম হাতে। এদের খাওয়া দেখলেও চেনা যায় না, পোশাক দেখলেও চেনা যায় না, চেহারা দেখলেও চেনা যায় না, নাম শুনলেও চেনা যায় না। চিনবেন কি করে হিন্দু কি মুসলমান?
তাই আমি চিন্তা করে করে চেনার একটা লাইন বার করেছি। বলবো বলবো নাকি? মাঝে মাঝে বলেও ফেলি। এদের এখন চিনতে গেলে প্যান্টের চেন টানতে হবে, যন্ত্রপাতির মাথা দেখতে হবে, কাটা না ভোতা, এছাড়া চেনার কোনো কায়দা নেই এখন। হায় রে আফসোস, আজ আমাদের চেনার কোনো কায়দা নাই। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এদের চেহারা দেখলে চেনা যায় না। ছেলেরা তো মুখে গোবদাড়ি কিছুই আর রাখে না, একেবারে মোমেনা আমেনা মার্কা সব টেনে পরিষ্কার করে রেখে দেবে। রাসূল বলছেন একটু ছোট ছোট করে গোপ রাখো, দাড়িটা লম্বা করো। মান কাতাল লাহিয়া ফাকাতালানি, যে তার দাড়িতে খুরকেসি দিয়ে পরিষ্কার করলো সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। রাসূল বলছেন যে আমারে মার্ডার করলো ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। সে আমার কেউ না, আমি তার কেউ না। যে আমার সুন্নতকে পছন্দ করে ব্যবহার করলো, আল্লাহ নবী বলছেন আমি আর সেই লোককে আল্লাহর বেহেশতের ভিতরে কানা মাহি ফিল জান্নাহ, সেই লোকটার আমি বেহেশতের ভিতরে এক জায়গায় বসে সুখ ভোগ করব। জোরে বলুন একটু সুবহান। এরা 3 দিন আগে দাড়ি কেটে গোপ কেটে সেটে মোমেনা আমেনা সেজে বাড়ি এসেছে। হঠাৎ বন্ধু মনোরঞ্জন এসে বলছে আমার বোনের বিয়ে, জোসনার বিয়ে। বলে কবে? বলে কাল, কালকে আমার বোনের বিয়ে, জোসনার বিয়ে। বন্ধু মনোরঞ্জন এসে দাওয়াত দিয়ে গেল। পরের দিন সকালবেলায় সেলুনিতে চলে গেছে। আবার বলছে তাড়াতাড়ি টেনে দে, বিয়ে বাড়ি যাবো। বলে পরশু দিন যে দিছি। বলে পরশু দিন দিছি, আজকে আবার একটু কালো গোড়া বেরিয়ে গেছে। বিয়ে বাড়ি যেতে হবে, লাল হলুদ আবার পছন্দ করবে না, এদের তাড়াতাড়ি কাজ। 3 দিন আগে দাড়ি গোপ কেটে সাফ করে এসেছে, বন্ধুর বোনের বিয়েতে যাবে। 3 দিন পর আবার টানতেছে, আর হাত দুটো একটু শগুনের ডানার মতো নজর করতে বলে। বগলের তলায় সুন্দরবনের গোলবাগান, নাভির নিচে মরিচ ধাবির কেওড়া বাগান। উকুন আর এখন মাথায় থাকে না। উকুন বলে মাথায় তো 2-4 করে শুধু চিরুনি টানতেছে, ওখানে বসবাসের অসুবিধে। যেখানে চিরুনি যায় না ওখানে যে স্থায়ী ঘর বাঁধবো। এখন উকুন সব যেখানে চিরুনি টিরুনি যায় না সেখানে এসে ঘর বেঁধেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। মাসের পরে মাস সুন্দরবনে জঙ্গল বানিয়ে রেখেছে, বগলের তলায় নাভির নিচে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সোনার জবানিতে জানিয়েছেন 41 দিনের বেশি বগলের তলার লোম, নাভির নিচের লোম 41 দিনের বেশি যদি কেউ রেখে দেয়, আর ওরে যদি আবে হায়াতের নহরে গোসল করানো হয়, আবে কৌসরের খালে যদি 100 বার ডুব দিয়ে ওঠানো হয়, ওর দেহ পাক হবে না, ওর দেহ থাকবে নাপাক। ওর দেহের দ্বারা কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে একদিন কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। 41 দিনের বেশি বগলের তলার লোম, নাভির নিচের লোম কোন নারী কোন পুরুষ রাখতে পারবে না। রাখলে গোসল করলে দেহ পাক হবে না। ওই নাপাক জিনিস থাকার কারণে আপনার দেহ পবিত্র হবে না। কোন ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ, কালাম কিছুই কবুল হবে না। মুসলমান ভাইরা আমার, আজ আমরা শরীয়তের আইনকে লঙ্ঘন করে ইবলিস শয়তানের আদর্শের অনুসরণ করে চলেছি। যেটা রাখার কথা সেটা রাখি না, আর যেটা কাটতে হবে সেটা অটোমেটিক রেখে দিয়ে দিয়েছি। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে পাবো তো নাকি? আল্লাহ বলছে আগে প্লেট পরিষ্কার কর, তারপরে রসগোল্লা যা দিবি দে, আমার গ্রহণ করতে আপত্তি থাকবে না। এখন প্লেটে যদি মুরগি, বোঝেন তো মুরগি, মুরগির পায়খানা যদি প্লেটে রাখা হয়, আর তাতে যদি 12 টাকা দামের রসগোল্লার নটা সাজিয়ে দেয়া হয়, পায়খানা এমন খেজুরের পাটালি যেরকম রং, পায়খানার ওই রকম রং। মুরগির পায়খানা প্লেটের কানায়, রসের সঙ্গে পায়খানা মিশে গিয়েছে, আবার রসের সঙ্গে রসগোল্লাও বসে রয়েছে 9টা। অতিথিরে দেয়া হলো, অতিথি প্লেট টেনে নিয়েছে, 12 টাকা দামের রসগোল্লার 9টা সাজানো, ছেলের বাপ খাবে, মেয়ের বাপ স্পেশাল বায়না দিয়ে দিয়েছে। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, দোয়া টোয়া যা পড়ার পড়িয়ে নেছে, প্লেট টেনেছে, রসগোল্লা তুলে গালে দেবে। হঠাৎ ছেলের বাপ প্লেট ঠেলে যাচ্ছে, বলছে খাবেন বলে ঠেলে নিলেন, দোয়াও পড়িয়ে নিলেন, হঠাৎ ঠেলে যাচ্ছেন কেন? বলে একটু লক্ষ্য করে দেখো প্লেটের কানায়, দেখে বাতাসার মতন খেজুরের পাটালির মতন রং, মুরগির পায়খানা বসে রয়েছে, আর পায়খানার সঙ্গে রস মিশে, রসের সঙ্গে রসগোল্লা মিশে। কোন শৌখিন লোক খাবে নাকি? বাড়িওয়ালার করবে কি তাড়াতাড়ি আঙুল দিয়ে পায়খানাটা মুছে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে নেন বেই এইবার খান। বেই বলছে পায়খানা নেই কিন্তু গন্ধ আছে, ঠিক কি না? পায়খানা মুছে দেছো কিন্তু দেখো গন্ধ রয়েছে, ও গন্ধ প্লেটে কোনো তোহফা চলবে না।
আল্লাহ বলছেন তোমার জবানে খাবে বিড়ি, খাবে সিগারেট, তিরঙ্গা, খৈনি, হিরোইন, গাঁজা, আফিম, আর ওই জবান পেটে কোরআন তেলাওয়াত করবে, আমার নামের জিকির আজকার তাসবিহ করবে, আমি আল্লাহও গ্রহণ করব না। পেলেটাকে পরিষ্কার করো, তারপরে কিছু দাও, আমার গ্রহণ করতে আপত্তি থাকবে না। জোরে বলুন একটু সুবহান। পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আম্মা জান একদিন ডেকে বলছেন, বাবা আব্দুল কাদের, দেশের লোক তোমারে পীর বলে, এই মাসে যিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন তার কথা শুনছিলেন না? সমস্ত অলিদের শ্রেষ্ঠ অলি যিনি, ইরাকের বাগদাদের জমিনে ঘুমিয়েছেন তিনি, ওনার মায়ের নাম হলো এমন করে উম্মুল খায়ের ফাতেমা, পিতার নাম ছিল আবু সারে মুসা জাঙ্গি। নদীতে জাল পেতে মাছ ধরতেন তিনি, আর ওই মাছ বাজারে বিক্রি করে যা পয়সা হতো তাই দিয়ে সংসার চালাতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেশের মানুষের কাছে সুবিধা হিসাবে বিবেচিত ছিলেন তিনি। মা একদিন ডেকে বলছে, বাবা দেশের লোক তোমার খুব সুনাম করে, তুমি নিত্য নতুন কারামাত দেখাও মানুষের কাছে, অলৌকিক ঘটনা তুমি ঘটাও নাকি শুনেছি। আমি তোমার মা, 9 মাস 10 দিন তোমার পেটে রাখলাম। আমাদের দেশের মেয়েলি একটা প্রবাদ আছে, বাচ্চা মায়ের পেটে থাকে কতদিন? 9 মাস 10 দিন। কিন্তু অধিকাংশ মেয়েরা দেখবেন বলে 10 মাস 10 দিন, বলে কি না? এটা আমাদের দেশে একটা বহুল প্রচলিত শব্দ হয়ে গেছে। 10 মাস 10 দিন বাচ্চা পেটে থাকতে গেলে 10 মাস পেরিয়ে 11 মাস পড়লে বাচ্চা হতে হবে, তাহলে 10 মাস 10 দিন বয়স হবে মায়ের পেটে। কিন্তু তা হয় না, 9 মাস পেরিয়ে গেলে বাচ্চা হয় 10 মাসে। এই জন্য বাচ্চা মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন। এই 9 মাস 10 দিন বাচ্চা মায়ের পেটে থাকতে থাকতে পৃথিবীতে জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়। ডেকে বলল, বাবা কত কষ্ট পেয়েছি তোমাকে পেটে রেখে, কতদিন খেতে পারিনি, এমন করে বমি টমি করেছি, রাতের ঘুম হারাম করেছি, তুমি কত হেড মেরেছ, কিনের গতে দিয়েছ আমার পেটে, জীবন নিয়ে টানাটানি হয়েছে, দেশের লোককে কত কিছু দেখাও, কিন্তু আমি তোমার মা, জনম দুঃখিনী উম্মুল খায়ের ফাতেমা, আমারে কোনোদিন তো কোনো কারামাত তুমি দেখালে না। অন্তত তোমার মাকে একটা দিন একটু কিছু দেখালে ভালো হতো। বড় পীর সাহেব বলছে, মা আমি আপনারে দেখাবো না, আর দেশের লোকের দেখাবো, আমি আব্দুল কাদের ওটা পছন্দ করি না। ও জনম দুঃখিনী মা, সর্বপ্রথম আমার কারামাত আমি আপনাকে দেখিয়েছি, আপনাকে দেখানোর পর তারপর আমি জনগণকে দেখাই, আর আপনারে দেখাবো না অন্য লোককে দেখাবো, আমি আব্দুল কাদের ওটা পছন্দ করি না। মা বলে, কই কবে কোন দিন আমারে কি দেখালে তুমি? কিচ্ছু তো কোনো দিন দেখাও না, শুধু আসো খাও আর ঘরে সও, যা কিছু দেখাও তো বাইরে লোকেরে তুমি দেখাও, তারা এসে গল্প করে তোমার সুনাম করে তাই শুনি। আরে আব্দুল কাদের, আমারে কবে কি দেখালে তুমি? বল বিশ্বাস বলছে, মা অনেক দিন আগের কথা আপনার মনে নাই, তবে আমি স্মরণ করে দিলে আপনার মনে পড়ে যাবে। মা ডেকে বলছে, বাবা কিরকম কবে কি দেখিয়েছো তাহলে একটু স্মরণ করাও। উনি বলছেন, মা আমি তখন আপনার পেটে 8 মাস। কতদিন? আপনার পেটে আমি তখন 8 মাস। 1 মাসের মতো দুনিয়ায় জন্মগ্রহণ করতে বাকি। এক লম্পট যুবক আপনার রূপচারা সৌন্দর্যের পাড়া প্রতিবাসীর কাছে শুনেছে। একদিন দুপুর রোদ্রে ঝাঁঝাঁ রোদ্র চলছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম। ওই রকম সময় যুবক আপনাকে স্ত্রী হিসাবে ব্যবহার করার জন্য আমাদের প্রাচীরের ভিতরে দুপুরবেলা ঢুকে গেছে। বাবা আবু সালে মুসা জাঙ্গি প্রতিদিন সকালে চলে যায়, সন্ধ্যার পরে বাড়ি আসে, নদী থেকে জাল তুলে নিয়ে মাছগুলো বাজারে বিক্রি করে বাড়ি ফেরে। এই ঘরে আমার কোনো ফুফু নাই, দাদি নাই, ভাই নাই, কেউ নাই, আপনি একাই থাকেন এই পাহাড়ি এলাকার এই ঝুপড়িতে। পিতা আপনার কাছে বাড়ি সংরক্ষণের দায়িত্ব দিয়ে চলে যায়, হেফাজতের দায়িত্ব দিয়ে চলে যায়। যুবকটা ভালো করে জানা বোঝা করলো, এই বাড়িতে একটা রূপসী সুন্দরী যুবতী মেয়ে থাকে, অস্করা যুবতী, বাচ্চা কাচ্চা কিছু হয়নি তার, আব্দুল্লাহ স্বামীর বেটি, খুব সুন্দরী দেখতে, তাকে নিয়ে আনন্দ ফুর্তি করব, এই চিন্তা ভাবনা নিয়ে যুবক হাতে একটা লাঠি নিয়েছে, আর এক হাতে একটা থলি নিয়েছে, গায়ে একটা ছেঁড়া ছোট জামা কাপড় পরে নিয়েছে, যাতে ভিক্ষুক বলে সবাই যেন চিহ্নিত করতে পারে। প্রাচীরের দরজা খুলে যুবক ভিতরে ঢুকে মা মা করে করুণ স্বরে যেন ডাকতে শুরু করেছে। সারাদিন আমার নসিবে খাবার দাবার কিছু জুটেনি, ও বাড়িওয়ালি মা যদি কিছু খাবার থাকে দাও, অন্তত উদরের ক্ষুধা নিবৃত্তি করি। বড় পীর সাহেবের আম্মা জান আল্লাহর কোরআনের 18 পারার হাফেজা ছিলেন, আর আমাদের মেয়েরা সব গানের হাফেজা। ঠিক না ভুল? তবে আপনাদের ভগবতীপুর পশ্চিম পাড়ার মেয়েরা ভালো, এদের নামে বদনাম দেব না। শেষবেলা হয়তো ভাত দেবে না আমার আবার, বলে হুজুরের ভাত দেবো না, বদনাম দেব।
এরা ভালো। কারো বাড়ি হয়তো টেলিভিশন টিশন নেই, রেডিও ফেডিও নেই, তবে মোবাইল এখন টেলিভিশনের উপরে কাজ করতেছে। ঠিক বললাম না ভুল বললাম? এখন রান্নাঘরে, বন্ধুগণ ঘরে, এখানে সেখানে চতুর্দিকে তাকিয়ে দেখবেন শুধু চারকোনা বাক্স ছড়াছড়ি। যত ঘরে ঢুকবেন চারকোনা বাক্স পাওয়া যাবে। আমি যার বাংলা নাম দিয়েছি বৌমা। কি নাম বললাম? বৌমা। বৌমা আমার দেওয়া নাম। ইংরেজি নাম হলো টেলিভিশন, বাংলা নাম হলো বৌমা। ঘরে যদি একটা শোকেস আনা হয়, 3 থাক কাজ, তলায় আবার কাপড় চোপড় রাখার জন্য ওটা হালকা পাতামের চাদর দিয়ে ঢাকা, মাঝখানে উপরটা আবার একটু গর্ত করে রাখতে হবে, কারণ ওখানে চারকোনা বাক্স বসাতে হবে। তাই শোকেসের উপরে মাঝখানে ওখানে বসাতে হবে। যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হয়, যে ঘরে জীবজন্তুর ফটো দেখা যন্ত্র ব্যবহার করা হয়, ইসলাম শরীয়তে সে ঘর নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। ও ঘরে নামাজ, কালাম, তসবিহ, তালিম, কোরআন তেলাওয়াত, জিকির আজকার আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় পীর সাহেবের আম্মা জান আল্লাহর কোরআনের 18 পারার হাফেজা, দৈনন্দিন রাত্রির বেলা শয়ন করতেন যখন, সফারা কোরআন তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না। কপারা 6 পারা করে কোরআন তেলাওয়াত করতেন, তারপরে তিনি নিদ্রায় যেতেন। আর আমাদের মেয়েরা কাজকর্ম সেরে খাটের উপরে বালিশে কাত হয়ে শুধু রিমোটের সুইচের চ্যানেল পাল্টাচ্ছে। 57 দেবো না 41 দেবো, কোন জায়গায় ন্যাংটা নারীর নাচ ডান্সার মুস্কি হাসি চলতেছে, দেখবে আর আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। তবে এখানকার মারা ভালো, আমি আগেই বলেছি ওরাও সব রিমোটের সুইচ টুইচ চ্যানেল পাল্টায় না, যা আছে থাক, ঘুমিয়ে পড়ি। নবীজি বলছেন আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে আমার কোন উম্মতি যদি ঘুমিয়ে যায়, আমি আল্লাহ নবী 40 দিনের ভিতরে সেই লোকটির সঙ্গে জিয়ারাত নসিব করাই। একটু জোরে বলুন। কত সুন্দর তথ্য। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ 2টি হাদিসে এই তথ্যটি এসেছে। নবী বলছেন আমার সঙ্গে যদি কেউ স্বপ্নে দিদার করতে চায়, প্রতিদিন রাতের বেলা যখন শয়ন করবে একটু ওযু করে যেন পবিত্রতা অবলম্বন করে নেয়। নাপাক দেহধারী আমারে দেখতে পাবে না, যেন একটু ওযু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাত হয়ে বালিশে মাথা দিয়ে ঘুমাতে যাবি। যত সময় ঘুম না আসবে আমার মহব্বত একটু দরুদ শরীফ পড়তে থাকবে। এই দরুদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি আল্লাহর নবী 40 দিনের ভিতরে ওই লোকটির সঙ্গে দিদার নসিব করি। তাহলে নবীর দেখা সহজ কি না? নবীর দেখা তো সহজ, কিন্তু আমরা দেখতে পেরেছি কেউ? নসিব হয়নি। আমরা ঘুমিয়ে পড়লে দেখা হয় তাদের সঙ্গে যার যেটার প্রয়োজন। ছেলেরা দেখে মেয়েদের, মেয়েরা দেখে ছেলেদের, ঠিক কি না? নায়ক আর নায়িকা, অভিনেতা আর অভিনেত্রী, ছেলেদের দরকার যার, ও ঘুমিয়ে পড়লে দেখা হয় তার। আবার মেয়েদের দরকার যার, ঘুমিয়ে পড়লে দেখায় তার। কারণ সিনেমার নায়ককে দেখে এসেছে মেয়েরা। আমাদের খোকার বাবের মাথার চুল হাফ সাদা হাফ কালো, নাকটা একটু যেন এক পাশে বেঁকা মার্কা, চোখ দুটো ভেতরে ঢোকা, সামনের বেড়া 3খানা ফাঁকা। আর ওই নায়ক বারবার এসেছে, আর কত সুন্দর চেহারা। ওই রকম একটা লোক যদি আমার জীবন সঙ্গী হতো, ভবিষ্যৎ জীবনে সব দুঃখ নিবারণ হয়ে যেত। ঘুমিয়ে পড়িয়েছে, নায়ক এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ সৃষ্টি হয় এই সমস্ত চেহারা দেখলে, আর এগুলো দেখা শরীয়তে নাজায়েজ হারাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ মিন যালিক। মুসলমান ভাইরা আমার, বড় পীর সাহেবের আম্মা জান আল্লাহর কোরআনের হাফেজা ছিলেন। তিনি কোরআনের হাফেজা থাকার কারণে আল্লাহ কোরআনে জানিয়েছেন ফাম্মা সাইলা ফালা তানহার, তোমাদের ঘরে যদি কোনো ভিক্ষুকে সাইল আসে, অতিথি আসে, খবরদার কিছু না খাইয়ে যেন তারে ফিরাবে না। একটা দানাও যদি থাকে তাই খাইয়ে খুশি যদি করো, যদি তাও না থাকে 1 গ্লাস ঠান্ডা পানি তাকে পান করিয়ে মুখে হাসি ফুটিও। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যদি তুমি কিছু খাবার খাইয়ে সাইলেতি ফকির গরিব মিসকিনকে, অতিথিকে যদি তুমি মুখে হাসি ফুটাও, খুশি করো, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় কেউ যদি তোমার পাশে দাঁড়াবে না, আমি আল্লাহ জান্নাতি খাদ্য আবে হায়াতের পানি তোমাদের জন্য বরাদ্দ করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত উম্মুল খায়ের ফাতেমা ষোড়শী যুবতী সুন্দরী সন্তান সম্ভবা, 8 মাস পেটে তখন বাচ্চা। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে। মা ভিক্ষুকের করুণ আওয়াজ শুনে ঘরে যা খাবার ছিল তার থেকে কিছুটা নিয়ে একটা প্লেটে করে বাইরে বেরিয়ে আসে। কারণ একজন ভিক্ষুক করুণ স্বরে ডাকতে ডাকতে আসছে, সারাদিন খাওয়া হয়নি। চোখে যেন
তাম পৃথিবী আধার দেখছি, সরিষার ফুল যেন ঝরে ঝরে পড়ছে, কিছু খাবার থাকলে দাও গো মা। এমন করুণ স্বরে ডাকছে, মেয়েদের অন্তর নরম কোমল হয়ে গেছে। খাবার নিয়ে বাইরে বেরিয়ে এসেছে, ভিক্ষুককে দিয়ে উদরের ক্ষুধা নিবৃত্তি করবে, হাসরের মাঠে কিছু খাবার পাবে এই আশায়। যেই ভিক্ষুকের কাছে কাছে চলে গেছে, একাই মাত্র বাড়িতে, দুপুর বেলার কেউ নাই, বন্ধুগণ যেই কাছে কাছে খাবার নিয়ে গেল, ভিক্ষুক লাঠি আর থলি ফেলে দিয়ে হযরত উম্মুল খায়ের ফাতেমাকে দুই হাত দিয়ে পাজা করে জড়িয়ে ধরতে গেল আর বলল, শোনো গো, আমি আসলে ভিক্ষা করতে আসিনি, তোমাকে আমার জীবনের বহুদিনের শখ নিয়ে একটু আনন্দ ভর্তি করব, জীবনের শখ শান্তি তোমাকে নিয়ে মেটাবো। পাড়া প্রতিবাসীর কাছে রূপ যৌবনের কথা শুনেছি, বাস্তবে সেটা আমি দেখতে পেয়েছি। এজন্য যুবতী সুন্দরী নারী, আসলে ভিক্ষা দিতে হবে না, আমার জীবনের শখ শান্তি মেটাতে হবে। বড় পীরের আম্মা জান বলে, আল্লাহ এ কি মুসিবতে আমি পড়লাম, বাড়িতে লোকজন কেউ নাই, চিল্লা চিল্লি করলো, মান সম্মান তো যাবে আমার, এখন কি করি আমি? খাবারের প্লেটটা ফেলে দিয়ে ঘরের দিকে দৌড়াতে শুরু করেছেন। যুবক আনন্দের হাসি হাসতে হাসতে বড় পীরের মায়ের সঙ্গে পিছনে পিছনে ছুটতে শুরু করেছে। বলল, তুমি যেটাই যাবে ওই জায়গাটা আমার জন্য নিরাপদ হবে, ঘরের ভিতরে যদি চলে যাও আমিও ঘরে যাব, আমার হাত থেকে আজ তোমাকে কেউ ছাড়াতে পারবে না, আমার জীবনের শখ শান্তি তোমাকে মেটাতেই হবে। বড় পীরের আম্মা জান নিরুপায় হয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। যুবকটা ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকছে, বলল, আমি এবার দরজা লাগিয়ে দিয়ে তোমাকে আনন্দ ভর্তি করবে, এটা আমার শখ, উদ্দেশ্য পূরণ করতে কেউ বাধা দিতে পারবে না। চরম বিপদ বুঝে দিন উম্মুল খায়ের ফাতিমা আমার আল্লাহরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ স্বামী আছে তাজবা নদী, জাল পেতে মাছ ধরছে, আমার এই ঘরে লোকজন কেউ নাই, ঘরের দায়িত্ব আমার হাতে দিয়ে গেছে, ভিক্ষুককে খুশি করতেছে, দরজা খুলে কিছু খাবার দিতে গিয়েছিলাম, চরম বিপদের সম্মুখীন হয়েছে, আল্লাহ আপনার বান্দির ইজ্জত নষ্ট হবে, এটা যদি তুমি পছন্দ করো আমার কিছু বলার নাই, আর যদি বান্দির ইজ্জত তুমি রক্ষা করতে চাও, বান্দির জন্য সাহারা হয়ে যাও, চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। যে আমার আল্লাহরে ডেকেছেন, আমার আল্লাহর রহমতের দরিয়ার দরজায় বান্দির জন্য জোশ মেরে গেছে। আল্লাহ ডেকে বলে, আব্দুল কাদির, মায়ের পেটে তুমি আছো 8 মাসের মতো, এখনো 1 থেকে 7 মাসের মতো, পৃথিবীতে তোমার আগমনের সময় বাকি, তোমার মায়ের চরিত্র নষ্ট করে যাবে লম্পট দুর্বৃত্ত যুবক, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চেয়েছে, এই জন্য তোমার মায়ের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তুমি যখন তোমার মায়ের পেটে জেন্দাছো, এ আব্দুল কাদির বাবা, তুমি বাঘ হয়ে বাইরে বেরিয়ে যাও, লম্পট যুবককে তাড়িয়ে দিয়ে তোমার মায়ের ইজ্জতের হেফাজত করো। আল্লাহ বড় বিশ্বাসকে হুকুম করলেন, বাঘ হয়ে মায়ের পেট থেকে বেরিয়ে যাও, অন্যথায় লম্পট যুবক যে কোনো একটা কিছু হয়ে তুমি বার হলে অমর্যাদা দেবে না, পাগল হয়ে গেছে তোমার মাকে ব্যবহার করার জন্য, একমাত্র হিংস্র জন্তু সেজে বেরোতে হবে। আল্লাহ হুকুম করলেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে দিয়েছেন, আমি আল্লাহ যখন কোনো বিষয় কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ, যেই বলি আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ বলেন, বাঘ হয়ে তুমি বেরিয়ে যাও। আব্দুল কাদের জিলানী 7-8 লম্বা বড় বাঘ হয়ে মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে এসেছে। ছোট একটা বেলুন, ওর ভিতরে হাওয়া দিলেও বড় হয় কি না? বেলুন ছোট, হাওয়া দিয়েছেন বড় হয়ে গেছে, টিউবের ভিতরে হাওয়া দিয়েছেন মোটা হয়ে লম্বা হয়ে গেল। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে ছিলেন ছোট বাচ্চা, কিন্তু আমার আল্লাহ পাক ওই বলের মতো, টিউবের মতো, বেলুনের মতো বিশাল আকারের বাঘ বানিয়ে দিয়ে দিয়েছেন তার কুদরতি ক্ষমতায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ মায়ের পেট থেকে বাইরে বেরিয়ে লম্পট যুবক ওনার মাকে যখন ধরতে আসছিল, আর সামনে যে হালুম করে পড়েছেন, যুবক বলছে, পাড়া প্রতিবাসীর কাছে শুনেছি এ বাড়ির লোকজন টন কেউ থাকে না, মেয়ে ছেলেটি একা থাকে ঘরে, কিন্তু আবু সালে মুসা জাঙ্গি মাথার তলায় বাঘ পুষে রেখে যাও নদীতে গেছে, তা তো আমার জানা নাই। ঘরের মাথার তলায় বাঘ পুষে রেখেছে তা তো কেউ বলেনি, সে বাঘ এখন আমার খেতে এসেছে। ও বলে, চাচা আপন প্রাণ বাঁচা, আর এখন ঘরে থাকা সম্ভব নয়, বড় হিংস্র বাঘ যে হালম করে পড়েছে সামনে, আর সঙ্গে সঙ্গে পালানোর জন্য উদ্যত হয়ে দৌড়াতে শুরু করেছে। বাঘ বলে, দাঁড়া, ব্যবস্থা করে ছেড়ে দিয়ে দেব।
দৌড়াচ্ছে যুবক যত, বাঘ পিছনে তেড়ে নিয়ে যাচ্ছে তত। প্রাচীরের দরজার কাছে যেয়ে চিন্তা করলো, দরজা খুলতে গেলে তো 2-10 সেকেন্ড সময় লাগবে, বাঘ তার আমার ঘাড়ে পড়ে যাবে, কারণ আমার পিছনেই ছুটছে। ও আর প্রাচীরের দরজা খুললো না, প্রাচীরের উপরে হাত দিয়ে টপকে লাফ মেরে পেরিয়ে গেল। বাঘটাও প্রাচীরের উপরে দুখানা থাবা তুলে দিয়ে বলছে, আয়, ব্যবস্থা করে ছেড়ে দেব। যুবক বলে, তুমি যে আসো মাথার তলায়, তা তো কেউ খবর দেয়নি, জীবনে মরবো তো এই প্রাচীরে আর ঢুকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যাত্রার মধ্যে বেঁচে গেছি দুরন্ত বেগে ছুট দেওয়ার কারণে, আমারে ধরতে পারেনি বলে বেঁচে গেছি, অন্যথা আমারে তুমি তো এক মুহূর্তের ভিতরে খেয়ে নিয়ে কমপ্লিট করে দিয়ে দিতে। লম্পট যুবককে দুর্বৃত্তকে তাড়িয়ে দিয়ে বাঘটা গুটি গুটি পায়ে গিয়ে এসে ঘরের ভিতরে যে ঢুকে গেছেন। আর বড় পীর সাহেবের আম্মা জান বলে, আল্লাহ, বাইরের দিকে টিকে চলে যাবি তো আবার ঘরে আসলি কেন? ঘরে ঢুকে গেছে বাঘ, উনি ভয়ে আর ঘরে ঢোকে না। আমাদের মেয়েরা প্রতিদিন যে রাতের বেলা ঘরে থাকে, সন্ধ্যার পরে যদি ইলেকট্রিক না থাকে ঘরে ঢুকতে বলে ঢুকবে নাকি? নিজের ঘর, বাড়ির ঘর, অন্ধকার ঘরে ঢুকতে ওরা ভয় পায়, ঠিক কি না? একটা আলো টালো হাতে থাকলে দেখবেন ঘরে ঢুকতে সুবিধা পায়। যে ঘরে প্রতিদিন থাকে সেখানেও ঢুকতে যেন গা সপ সপ করে। বড় পীর সাহেবের আম্মা দেখলেন বাঘ ঢুকে গেছে একটা ঘরের ভিতরে, আর আমি নারী জাতি, ওই ঘরে ঢুকলে আমারও খেতে পারে। এই জন্য স্বামী ঘরে না ফেরা পর্যন্ত বাইরে অপেক্ষা করতে লাগলেন। স্বামী বাড়ি এসেছেন, আবু সালেহ মুসা জাহাঙ্গীর মাছ টাছ বেচা কেনা করে কিছু চাল আটা কিনে নিয়ে এসেছেন। স্বামী এসে বলছেন, বিবি উম্মুল খায়ের ফাতেমা, প্রতিদিন তোমাকে বাড়ি এসে ঘরের ভিতরে থাকতে দেখি, আজকের কেন তুমি বাইরে? বলে, দুপুরবেলা এক অঘটন ঘটে গেছে। বলে, কি হয়েছে? বলে, কোথা থেকে একটা বাঘ এসে আমাদের ঘরে ঢুকেছে। কোথা থেকে একটা বাঘ এসে আমাদের ঘরে ঢুকে গেছে, এজন্য আমি ভয় পেয়ে তাই ঘরের ভিতরে ঢুকতে পারছি না। উনি বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে ভালো করেছো, কারণ ভিতরে ঢুকলে বাঘ তোমার খেয়েও নিতে পারতো, আমি স্ত্রীখানা হয়ে যেতাম। ওই লাঠি সোটা দাও দেখি, কোথাকার বাঘ এসেছে দেখি। ঘরের ভিতরে ঢুকে গেলেন হাতে লাঠি সোটা নিয়ে। বন্ধুগণ, 2-4 ঘা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে দেবেন। পুরুষদের মনটা হলো শক্ত কঠোর, এরা দুর্জয়কে পরাজয় করতে পারে। মেয়েদের অন্তরটা হলো নরম, ওরা যে কোনো কাজে ভয় পায়, কিন্তু পুরুষ ভয় পায় না। ঘরের ভিতরে ঢুকেছে, আলো বাতি জ্বালিয়ে দেখলো সারা ঘর খালি, ঘরের ভিতরে বাঘের কোনো নাম নিশানা নাই। আবু সালেহ মুসা জাহাঙ্গীর বলছি, বিবি তুমি বাঘের ভয়ে বাইরে আছো সারাদিন, কই তোমার বাঘ? বলছে, এই ঘরে তো ঢুকেছিল, আর আমি সেখান থেকে লক্ষ্য করেছি বাইরে আর বার হয়নি। বলে, ঢুকেছ, তাহলে গেল কোথায়? এই কোথায় গেলে এর আর কোনো সন্ধান নাই। ওদিন হুজুর ডেকে বলছেন, মা, ওই যে বাঘটা দুর্বৃত্তকে তাড়িয়ে দিয়ে ঘরে ঢুকেছিল, আমি আব্দুল কাদের আপনার পেটের সন্তান ছিলাম। বাঘের আর খোঁজ পাননি গো মা, আসলে আমি আব্দুল কাদের আপনার পেটে আবার ঢুকে গিয়েছিলাম, এই জন্য বাঘ তারা সন্ধান পাননি। ও মা জননী, আপনার পেটে থাকতে আমি এই কারামাত আপনাকে দেখিয়েছি, এরপরে আরো কিছু যদি দেখার ইচ্ছা হয় আপনাকে দেখাবো। মা ডেকে বলছে, বাবা, সেদিন করো এই বাঘ যদি তুমি হয়ে থাকো, তাহলে আমার আর কোনোদিন কিছু দেখাতে হবে না, তুমি বাইরের লোকজনকে দেখাতে থাকো, আমার আর দেখাতে হবে না। যা দেখিয়েছো খুব ভালোই দেখিয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জন্মের আগে যদি ওই ঘটনা ঘটিয়ে থাকো, আর এখন তো তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, তাহলে আরো কত কি তাজ্জব ঘটনা তুমি দেখাবে তার ঠিক নাই। চিল্লাই বলুন একটু সুবহান। আজকের আমাদের কিছু আছে টাছে নাকি? আমাদের কিচ্ছু নাই, শূন্য হাত আমাদের, কারণ আমরা সেই পর্যায়ের মানুষ বনতে পারিনি, আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে রূপায়ণ করিনি, মুয়াজ্জিনের আযানে কান দেইনি, বিশ্বনবীর আদর্শ মোতাবেক চরিত্র গঠন করতে পারিনি। এজন্য আমরা আল্লাহর তরফ থেকে কিছু পেতে পারিনি, যা পেয়েছি সব বিজ্ঞানীর কাছ থেকে, ঠিক কি না? দুনিয়ার মানুষের কাছ থেকে যন্ত্রপাতি, মেশিন, এটা ওটা, সেগুলো নিয়ে আমরা ব্যবহার করে একটু আনন্দ করি, কিন্তু এটা হলো তুচ্ছ দুদিনের জন্য। আমরা যদি আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবে রূপায়ণ করে বিশ্বনবীর আদর্শ মোতাবেক চরিত্র গঠন করতে পারি, তাহলে দুনিয়াও লাভবান হব, পরকালও আমরা লাভবান হতে পারবো, সবল হতে পারবো। আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলুন একটু আমিন। আসুন, দেখতে দেখতে রাত 2:15 হয়ে গেছে, আমরা আল্লাহর দরবারে আমাদের কামনা বাসনা জানাবো। দাঁড়িয়ে যান আমরা একটু শেষের দিকে, আল্লাহ নবীর দরবারে একটু সালাম পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা
আলাইকা সালাওয়াতুল্লাহ তুমি যে নূরের অরবি নিখিলের ধানের অসবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তামসাবি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা ও খোদার হয়েছি উম্মত আপনার তার তরে সালাম লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আরবের মরু প্রান্তরে খোদায়া পাঠালেন আপনাকে আব্দুল্লাহ জিন্ন কুটিরে মামিনার পবিত্র উদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ চাঁদ সূরজ আকাশে আসে সে আলোয় হৃদয়ে নাহাসে এলে তাই হে নবরবি মানবের ওই মনের আকাশে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ো ইয়া রাব্বি সাল্লিম সাল্লাম দামানা বাদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বালাগাল ওলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জঙ্গে বদর জঙ্গে ওহদ জঙ্গে বদর জঙ্গে ওহদ আরো জঙ্গে কারবালা হাসান হোসেন শহীদ হলেন
আরো হলেন হানজালা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারুক পরিবেশন হচ্ছে। তাবারুক নিয়ে কেউ চলে যাবেন না, শেষ দোয়া হবে। শেষ দোয়া করে সকলে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করবেন। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন আত্মীয় স্বজন যারা নীরব নগরে কবরে আসামি বনে আছেন, আমরা তাদের সকলের আত্মার কল্যাণের জন্য মাগফিরাত কামনা করব ইনশাআল্লাহ। এই রাতের গভীরে পবিত্র রবিউল মাস, যে মাসটা আমাদের জন্য এক নজির সৃষ্টি মাস, পিরানে পীর দাস্তিগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওফাত মাস হলো এটা। আর আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহর ওফাতের মাস হলো এই মাসের আগের মাস, যে মাসটির নাম ছিল রবিউল আউয়াল মাস। নবীজির ইন্তেকাল, বড় পীরের ইন্তেকাল এক মাসের ডিফারেন্স, মানে রবিউল আউয়ালের 12 তারিখ, বড় পীর সাহেবের মৃত্যু হলো রবিউল সানি মাসের 11 তারিখ। দুটি মাসের এক মাস ডিফারেন্স আমার আল্লাহ পাক দুটি মাসের মর্যাদা দিয়ে দুইজন শ্রেষ্ঠ বান্দাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে কবরস্থ করেছেন। আমরা তাদের আত্মার কল্যাণের জন্য মাগফিরাত কামনা করব, সে সঙ্গে তাদের রূহানি দোয়া আমরা আল্লাহর কাছে চাইব। সকলে বলুন আমিন। আমরা বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ 3 বার, সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ 5 বার, আমরা কয়েক মরতবা একটু দরুদ শরীফ পড়ে নিই। আর কর্তৃপক্ষরা তাবারুক পরিবেশন করছেন, আপনারা সকলে বসা বসা অবস্থায় তাবারুক নিয়ে নিন। ইনশাআল্লাহ তাবারুক দেওয়া হয়ে যাবে, আমাদের দোয়াও ইনশাআল্লাহ শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাহমানির মালিক ইয়াউমিদ্দিন, মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هذا السلام عليكم، قل هذا السلام اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد। আসুন, যে যেখানে বসা আছেন সকলে আমার সঙ্গে দুখানা হাত এই রাতের গভীরে ভোরের সময়ের দিকে আমরা আল্লাহর কাছে সকলে উঠি। সকলে আমার সঙ্গে দুখানা হাত উঠাতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شاء الله كان لم يشاء لم يكن أشهد أن الله قد أحاط بكل شيء علما حصى كل شيء عدد رب العالمين পবিত্র রবিউল চাঁদ আগে ইজ্জতপূর্ণ রাতের শেষ ভাগে ভিক্ষুকের ন্যায় দুটি করে হাত আমরা সকলে আপনার মহান দরবারে পেতেছি। আপনার খুশনুদি রেজামন্দি লাভের আশায় ওজমা কালাম, নেমাতে কালাম, কোরআনে পাক এমন করে 13 খতম 82 পারার মতো বিভিন্ন জবানিতে তেলাওয়াত হয়েছে। আল্লাহ, যেখানে যেমন পড়তে হয় আমরা জানি না, অজান্তে যত ত্রুটি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার সাত্তার লুইব নামের ওসিলা করে অপরাধকে ক্ষমার চোখে দেখুন। আল্লাহ, কোরআন তেলাওয়াতকে আপনার দরবারে আপনি মঞ্জুর করে নিন। নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে সন্ধ্যার প্রাক্কাল থেকে পর্যন্ত এই মজলিসে বসে দাঁড়িয়ে দোয়া, দরুদ, কিয়াম, সালাম আমরা সকলে পাঠ করেছি। আপনার নামের পবিত্রতার প্রকাশ করে জিকির আজগার আমরা করেছি। আল্লাহ, আমাদের সবকিছু তওবা আপনি কবুল করুন। যদি কিছু সাদকা দান করেন সর্বাগ্রে সোনার মদিনায় নবীজির আরওয়া পাকে পৌঁছে দিন। রাসূলের রওজাকে আলো করে ঘুমিয়ে আছেন তামাম মুসলিম জাহানের দুই খলিফা হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা উভয়ের কবরে সবটুকুন পৌঁছে দিন। নবীজির পায়ের দিকে নজর করলে আজও যেন ওই দেখতে পাই লক্ষ লক্ষ মানুষ জান্নাতুল বাকির কবরস্থানে ঘুমায়।
যে কবরস্থান ধন্য করে ঘুমিয়ে আছেন তামাম দুনিয়ার নারীদের সরদারিনী হযরতে মা ফাতেমাতুজ জহরা, তামাম দুনিয়ার যুবকদের নেতা সাজবেন হাসরের মাঠে যিনি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তিনি। আয় আল্লাহ, মাই বেটা দুইজনে পাশাপাশি ঘুমিয়ে রয়, ও ভাইয়ের কবর দোকানাকে গোলাপের বাগান বানিয়ে দিন। নবীজির বিবিগণ পাশাপাশি পাথরের টুকরা নিয়ে ঘুমিয়ে আছে। আপনার হাবিবের হাতে গড়া 10,000 সাহাবী জান্নাতে মানুষ জান্নাতুল বাকির কবরস্থান ধন্য করে শুয়ে আছেন। সকলের কবরে সব পৌঁছে দিন। মক্কা মুকাররমার কাবা শরীফের উত্তরে পাহাড়ের ধারে মাথার কাছে পাথরের টুকরাগুলো নিয়ে কোটি কোটি মানুষ ঘুমিয়ে আছে। যে কবরস্থান কানা আলো করে ঘুমিয়ে আছেন আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী ইসলামের প্রথমা নারী, নবীজির জীবনের প্রথমা সাথী হযরতে মা খাদিজাতুল কুবরা, যিনি 8 দিন পর্যন্ত না খেয়ে অনাহারা থেকেছেন। 2 কোটির মতো কাছ টাকা দিনের দাওয়াতে স্বামীর হাতে তুলে দিয়েছেন। মায়ের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। নবীজির মুখে হাসি ফোটাতে যে, আমাদের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে যে কেহ বা বিবিদেরই জনম জনম বিধবা বানিয়েছে, সন্তানের বুকে লাথি মেরে মরুর মাটির তলায় যারা দাফন হয়ে আছে, আল্লাহ সকলের মরণকে শহীদ মরণ নসিব করুন রব্বুল আলামিন। হযরতে বাপ আদম মুহাম্মদ থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দিনের কাজে সাহায্য করেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সব পৌঁছে দিন। তামাম পৃথিবীর জমিনের নিচে যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ শাহাদা হাজী গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নর নারী অন্ধকার কবরে যারা আসামি সেজে আছে সকলের কবরে তোহফা টুকুন পৌঁছে দিন। বিশেষ করে মুজাদ্দিদে জামান মরহুম দাদা হুজুরের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। তার 5 সাহেবজাদা নাতিপোতা মুরিদ মোতাকেদ খলিফাগণ বাংলা শান্তি মেঘালয় অপার বাংলা যে যেখানে কবরে আছে আল্লাহ সকলের কবরে সব পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের ওসিলা করে বানিয়ে জলসা আমার যুবক ভাইরা চাচাজিরা মায়েরা বোনেরা যারা অর্থ দিয়েছেন কথা দিয়েছেন জায়গা দিয়েছেন শ্রম দিয়েছেন এই মজলিসের উপকারার্থে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের সাহায্য আপনার দরবারে কবুল করুন। আয় আল্লাহ, কেউ আব্বাকে কেউ আম্মাকে জনম জনম হারিয়েছে, আমিও তাদের দলের একজন পথিক সেজেছি গো আল্লাহ। আব্বাকে আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মেটাতে পারি না, মায়ের চাঁদ মুখ দেখে কবুল হজের সব নসিব করতে পারি না। রব্বুল আলামিন আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা করতে গিয়ে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে আমাদের জন্য সব ঘর বাড়ি জায়গা জমি ফেলে রেখে অন্ধকার কবরে হাজিরি দিয়েছে। যারা আজাবে আছে আজাব বন্ধ করে দিন, কবরে যারা শান্তিতে আছে তাদের কবরে বেশি বেশি করে শান্তি জারি করে দিন। মৃত আপনজনদের রুহানি তো আমরা যারা জিন্দা সন্তান বেঁচে আছি আমাদের সকলের জন্য নসিব করুন আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি খালা খালো ফুফি বন্ধু বান্ধব পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল যে যেখানে কবর আছে সকলের কবরে সব পৌঁছে দিন। এলাহি আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে সকলের রোগ বেমারি থেকে সেফাই কুল্লিয়া দিন। আপনার একজন বান্দা দোয়া চেয়েছে মা অসুস্থতার মাঝখানে আছে, আল্লাহ আল্লাহ তার মায়ের রোগ মুক্তি দিন, বাড়ির সকল মানুষের মুখে হাসি ফুটিয়ে দিন। ওই রোগে যদি মৃত্যু আপনি তকদিরে রেখে তাকে নিমানি হালাতে দুনিয়া থেকে বিদায় করাবেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের ভিতরে যারা দিনদার আছে ঋণগ্রস্ত আছে লজ্জায় অনেকে রাস্তায় বেরোতে পারে না, সকলের ঋণ দেনা থেকে মুক্তি হওয়ার ওসিলা বানিয়ে দিন। আমাদের ভিতরে যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতা মাতার রাতের বেলায় সকলের যুবতী কন্যা দিগকে সৎপাত্রে বিনা পানে দান করিয়ে বাবা মায়ের কাঁধের বোঝাটাকে নামিয়ে দিন। আয় আল্লাহ আমাদের একদিন এই পৃথিবীর মহামায়া ছিল অন্ধকার কবরে হাজিরি দিতে হবে।
আমাদের মৃত্যুর দিন জুমার দিন কিংবা জুমার রাত সকলের জন্য নসিব করবেন। যদি তকদিরে না জোটে অন্তত নবীজির ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। আল্লাহ এলাকার ছেলেরা যারা বিদেশে ব্যবসা কারবারে পতিত আছে আল্লাহ সকলের ইজ্জত আত্মসম্মানের সঙ্গে ব্যবসা কারবার করার তৌফিক দান করুন। সকলের বাড়ির হাড়িতে দানায় দানায় আপনি উন্নতি দান করুন। বিবি বাচ্চাদের মা আপনজনদের ধৈর্য ধরে বসবাস করার তৌফিক দান করুন। বিদেশি প্রবাসী বাঙালি ভাইরা আছে যেখানে আছে আল্লাহ জীবননাশক শত্রুর কবল থেকে সকলকে মাহফুজ রাখুন। রব্বুল আলামিন আমাদের মনের কোণের সৎ উদ্দেশ্য আকাঙ্ক্ষাকে আপনি পরিপূর্ণ করে দিন আল্লাহ। অনেক ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আলেম ফাজেল কামেল পরীক্ষা দিচ্ছে আল্লাহ। আয় আল্লাহ ভালোভাবে পরীক্ষা দিয়ে আপনি নসিব করুন। প্রথম বিভাগে হায়ার নাম্বার নিয়ে পাস করিয়ে বাবা মায়ের মুখে আপনি হাসি ফুটিয়ে দেবেন আল্লাহ। রব্বুল আলামিন যে সমস্ত ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হয়ে আছে সত্তার উত্তম চাকরি নসিব করিয়ে দিয়ে আল্লাহ তাদের সংসারের অভাবকে দূর করে দিন। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের